আপনাদের হোমওয়ার্ক গুলার একটু আপনাদের বলে দিই, অনেকবার আপনাদের সবার ইন্ডিভিজুয়ালি আমি অনেককেই দিয়ে দিছি, মেইল করেও করছি। আপনাদের একটু ইনস্ট্রাকশন হলো, যেহেতু হলো এ বি সি তিনটা সেকশন, আপনাদের এই তিনটা সেকশনে সবাই একটা মেইলই সবাই সাবমিট করতেছেন। তো খুঁজে বের করা খুব ডিফিকাল্ট। অনেকে শুধুমাত্র মেইল করে দিচ্ছেন, ওর ভিতরে ওইটা হোমওয়ার্ক 1 না 2 না কোন সেকশন আমি কিছুই খুঁজে পাচ্ছি না। সো এইভাবে যখন দিচ্ছেন তখন কিন্তু আইডেন্টিফাই করা বেশ ডিফিকাল্ট হয়ে যাচ্ছে যে কে কোন সেকশনে। আমি একটা দেখলাম, আমি ভাবছিলাম প্রথমে আইডি গুলো দিয়ে, পরে দেখলাম না 101 অথবা 110 এরকমও সেকশন এতে আছে একটা আইডি। সো কোথায় কে চলে যাচ্ছেন খুঁজেই পাচ্ছি না, কিন্তু যাদের এরকম হচ্ছে। আমি এই জন্য একটা ইনস্ট্রাকশন দিয়েছিলাম যে আপনাদের যখন আপনারা হোমওয়ার্ক গুলো সাবমিট করেন তখন যে ফাইলটা, এক্সেল ফাইলটা, এই ফাইলটার নেমিং করবেন আপনার আইডি দিয়ে। ওকে, আইডির সাথে বড় জোর আপনার নাম লিখতে পারেন, তবে সবচেয়ে ভালো হয় যদি শুধুমাত্র আইডিটা লিখেন। আর আপনার সাবজেক্ট লাইনে লিখবেন স্যার আমি স্যার আমি তো হচ্ছে ফাইল রিনেমটা শুধু আমি আমার নাম সেকশন আইডি তিনটাই দিয়ে দিয়েছি। না, অত কিছু দিতে হবে না, ফাইলের জায়গায় শুধুমাত্র আপনার আইডিটা দিবেন, জাস্ট পুট ইউর আইডি, মানে উইদাউট যে আপনার যে ডট আছে, ডট ছাড়া শুধু আইডিটা দিবেন। মানে ধরেন যে সুমাইয়ার আইডি 1702020210 এইভাবে দিবেন। ওকে, আবার আব্দুর রহমান ওর আইডি আছে 17, তারপর .02, এই ডট ডট না দিয়ে শুধু একদম ফুল আইডিটা দিবেন। ওকে, শুধু ফাইল নেমটা আইডি, আর সাবজেক্ট লাইনে লিখবেন যে আমি ওই যে লিখে দিছিলাম, একটু আপনাদের বলে দিছিলাম যে আপনাদের সেকশন আর হোমওয়ার্কটা মেনশন করবেন। যদি সেকশন এ হয় এ, হোমওয়ার্ক কমা দিয়ে HW1 2 3 4 এরকম একটা দিবেন। ওকে, আর মাঝখানে একটু বডিতে টেক্সটে আপনার নামটা আর আইডিটা যদি তখন পারেন তখন দিয়ে দিবেন, তবে নামটা থাকলে তাহলে মিসম্যাচ হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। একটা আইডি হলো কার এটা যায় না, তবে একদম শুরুর দিকেই এই সেকশনে সম্ভবত ওর আইডির একটা ডিজিট আমি খুঁজেই পাচ্ছি না, মানে একটা ডিজিট মিসিং, মানে এমন ভাবে লিখছে যে একটা ডিজিট নেই। মানে আপনাদের সাধারণত 17020201 4 ধরেন জান্নাতের এটা, কিন্তু মাঝখানে দুইটা আইডি নেই ওর, ও দিয়ে দিছে আইডি সহ। এখন ওটা কার আইডি আমি কিভাবে খুঁজে বের করবো? সো এই জন্য আমি একটা ইনস্ট্রাকশন দিয়েছিলাম যে আপনারা যখন হোমওয়ার্ক গুলো সাবমিট করেন, সাবজেক্ট লাইনে, মেইলের সাবজেক্ট লাইনে আপনাদের সেকশন এবং হোমওয়ার্ক নাম্বারটা মেনশন করবেন। আর ভিতরে মেইল কম্পোজ যেখানে করবেন সেখানে আপনার নাম, পারলে হলো নাম সেকশন ওইখানেও দিতে পারেন, তবে এখানে নামটা দিন। আর সেকশন যেটা আপনার আইডি যেখানে দিবেন, সবচেয়ে মানে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট যেটা আপনার ফাইল নেম যেটা, সেটাতে আপনার আইডি দিয়ে তারপরে লিখবেন। যদি হোমওয়ার্ক দুইটা একসাথে ছিল আপনাদের, শুধু আইডি মানে হোমওয়ার্ক 1 2 অথবা এর সাথে হ্যাঁ আইডি। অনেকেই খুব ভালো করে দিছেন, তাদেরটা খুঁজে বের করতে কষ্ট হয়নি, কিন্তু এইখানে যারা এইভাবে দিছেন তাদেরটা খুঁজে বের করতে বেশ ডিফিকাল্ট হয়েছে। এই জন্য আমি অনেককে আবার রিসেন্ডও করতে বলছি, অনেকের মেইল করতে যে আবার রিসেন্ড করেন, কারণ আপনি শুধু নাম লিখে দিছেন। স্যার আমি হ্যাঁ শামিম, হ্যালো হ্যাঁ শামিম, শামিম বলেন। হ্যাঁ স্যার স্যার আমি স্যার রিনেম করে ওইখানে স্যার যেহেতু আমরা স্যার একটা মানে একটা মেইলে স্যার একসাথে দুটো ফাইল পাঠাচ্ছি এই জন্য স্যার আমি স্যার ওই রিনেম করে ওখানে স্যার HW1 আর HW2 স্যার এটাও লিখে দিছি। আচ্ছা, না যে ওইভাবে করে দিলে তো অসুবিধা নেই, সেটা খুঁজে বের করতে পারি। আবার অনেকে একটা কাজ করছেন যে আপনাদের দুইটা হোমওয়ার্ক একটা সিঙ্গেল এক্সেল ফাইলে দিয়ে দিছেন। এখন দুইটা হোমওয়ার্ক তো আলাদা আলাদা, এখন একটা দিলে হয়তো আমি ওই আপনার একটা ফাইলে নিয়ে যাচ্ছি। আপনাদের ফাইল হলে এভাবে যে হোমওয়ার্ক 1 2 এভাবে ফোল্ডার, তো আপনার যখন একটা ফাইল থাকবে, তো ওইটা আমি দুইটা ফোল্ডারে কিভাবে নিব? তো তখন দেখা যাবে আপনার একটাই, এরকম একজনের হয়েছে, আমি ওর আরেকটা হোমওয়ার্ক খুঁজেই পাচ্ছি না। এখন কার এটা আমি পরে বলে দিচ্ছি, এই সেকশনই সম্ভবত, এই সেকশনে। স্যার আমি আপনাকে বলেছিলাম যে আমার স্যার ল্যাপটপটা হচ্ছে রিপেয়ারের জন্য দেওয়া, তো স্যার আচ্ছা, আমি একবারই হচ্ছে কম টাইমের মধ্যে আমি দুইটা করেই হচ্ছে এক এক্সেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি স্যার। কারণ স্যার আমার কাছে হচ্ছে লিমিটেড টাইম ছিল, তো এই কারণে স্যার আমি ওই দুইটা একসাথে করে আমি আপনাকে জাস্ট বলে দিয়েছিলাম যে স্যার আমার প্রবলেম আছে, আমি দুইটা এক এক্সেলেই করে দিয়েছিলাম। তো আচ্ছা বিন্দু, তাহলে কাইন্ডলি আপনি স্যার, একটু পরে একটু আমাকে করে দিয়েন, ইনফর্ম করে দিয়েন যে আপনার আহ, ওই স্যার আমি দুইটা আপনাকে একত্রে ছিল হোয়াটসঅ্যাপে ইনফর্ম না। করেছিলাম। আচ্ছা আচ্ছা, আপনি তারপরে একটু নক করে রাখেন, আমি খুঁজে পাচ্ছিলাম না যে আপনি একবার নক করছিলেন, তারপরে আমি ভুলে গেছি যে এটা কার, আর খুঁজে পাচ্ছিলাম না। দুইটা একত্রে ছিল, তো এখন দুই ফোল্ডারে নিচ্ছি আর কি, আলাদা করে, যাতে কেউ মিসিং না হয়। ওকে, আপনি আবার একটু বিনতে আবার একটু নক করে রাখেন যে আমার এইরকম প্রবলেম হয়েছিল।
জি স্যার। ওকে, আমরা কোথায় ছিলাম, কোন পর্যন্ত ছিলাম? স্যার আমরা হচ্ছে টাইম, মান্থ, ইয়ার এগুলো হচ্ছে প্লাস মাইনাস করা শিখেছি, কিভাবে ফর্মুলা দিয়ে করতে হয়। আমরা কি টেক্সট ফাংশন করছি? টেক্সট ফাংশন দেখাচ্ছিলাম। টেক্সট ফাংশন কি আপনাদের দেখাইছি? একটু স্লাইডটা অন করলে বুঝতে পারবো, দেখলে মনে টেক্সট পড়বে। ফাংশন দেখানো হয় নাই, ডেট পর্যন্ত দেখানো হয়েছে। টেক্সট ফাংশন আপনাদের দেখাই নাই মেবি। স্যার আমাদের এই যে একটা ক্লক বানানো না দেখাচ্ছিল। স্যার টেক্সট ফাংশন স্যার শুরু হয়নি। আচ্ছা, তাহলে আপনাদের শুরু হয়নি। আচ্ছা, টাইমের আরো কিছু অপশন আছে আমাদের অ্যাডভান্স, এইটুকু শেষ করে তারপর আমরা দেখাবো টেক্সট স্যার ফাংশনটা। একটা ক্লক বানানো শিখাতে চাইছিলেন, ঘড়ি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি স্যার ক্লকটা হলো, এগুলো? ক্লকটা আরেকটু আপনাদের আজকে আমরা টেক্সট ফাংশন দেখানোর পরে আর একটা নতুন চ্যাপ্টার শুরু করব, ইফ দেন এরকম। এইটা মূলত হলো, ইফটা হলো মোটামুটি আমাদের ওই যে আমরা বলছিলাম যে আমরা একটা স্পেশাল ক্লাস, একটা না আমরা তিনটা স্পেশাল ক্লাস নিতে চাচ্ছিলাম। একটা হলো আপনার ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের উপর, আরেকটা আমাদের প্রোগ্রামিং, আরেকটা হলো আমাদের সফটওয়্যার গুলোর উপরে, যে এমআইএস এর সফটওয়্যার, এই তিনটা। সো আমাদের যখন ওই যে প্রোগ্রামিং থাকবে, সো এক্সেল দিয়ে আমরা যে ক্লক তৈরি করতে পারি, এটা মূলত একটু প্রোগ্রামিং এর কাছাকাছি চলে যায়। সো এই জন্য আমাদের ইফ ফাংশনটা আগে দেখতে হবে, তারপরে ওইটা নিয়ে আসলে ভালো হবে। আগে ওইটা নিয়ে আসলে তাহলে একটু স্যার ডিফিকাল্ট আমাদের হয়ে যে যাবে। ওয়েব ডিজাইন যে স্যার শিখাবে, এটা কি স্যার কখনো আমাদের কাজে লাগবে? অবশ্যই অবশ্যই, এটা অবশ্যই কাজে কারণ লাগবে স্যার এটা তো আপনাদের। অনেক কঠিন আছে স্যার, সবাই না তো। না না, ইজি আছে স্যার, কোনো আপনার সমস্যা নেই। এইচটিএমএল তো স্যার সহজ, অন্যগুলা যেগুলো আছে ওগুলো তো স্যার কঠিন। না সুপ্রিয়, হলো কঠিন বলতে এরকম কিছু না। যারা আপনার সিএসসি তে আসে ওরা তো শিখে আসে না, ওরা কি প্রোগ্রামিং জানে? ওরা কি হ্যাঁ সি স্যার। প্লাস শিখে আসছে? ওরা কি কোবাল, জাভা, এইচটিএমএল এগুলো কি শিখে আসছে? ওরা শিখে আসে না, ওরা দেখেই শিখছে। সো প্রথম দিকে যদি আপনি কখনোই না দেখেন তাহলে তো আপনার কাছে কঠিন মনে হবে, কিন্তু যখন আপনি একবার দেখবেন, সো আপনার কাছে ইজি মনে হবে। অসুবিধা নেই, আমরা দেখাবো যখন তখন বুঝতে পারবেন। হয়তো এখন কখনোই দেখেন নাই প্রোগ্রামটা কেমন কি হয়, তো সেই জন্য এটা হয়। ওই যে আমি এর আগে ক্লাসে সম্ভবত আপনাদের বলছি না কাদের বলছি জানি না, যে যখন একদম শুরুতে আপনার আসলো টাচ ফোন, টাচ ফুল টাচ, প্রথম দিকে তো আর টাচ ছিল না, প্রথমে ছিল কিপ্যাড, কিপ্যাডের পরে আপনার আসলো যে একটু অ্যাডভান্স হয়ে জয়স্টিক, যাও আবার জয়স্টিক পুরা এইটুকু কাজ করতো না, শুধু আপনার মেনু, গো টু, ব্যাক, এইটুকু শুধু ক্লিক করলেই মানে জয়স্টিক দিয়ে ওইটুকুই কাজ করতো। তো ওইটা যখন প্রথম আসলো, ওইটাই তখন লেটেস্ট ছিল, ওইটাই এখন মানুষ ওইটা কিভাবে কাজ করে সেটাই জানে না। এখন আমরা তো কখনো ওইটাতে টাচই করিনি, তাহলে আমরা জানবো কিভাবে? এরপরে যখন টাচ ফোন আসলো, যে ফুল টাচ, একদম ফুল স্ক্রিন টাচ, তখন তো অবাক, আরে কোথায় টাচ করব, কি হয়ে যাবে, মানে একটা ভয়। কিন্তু যখন কেউ টাচ করে দেখলো যে এখানে এখানে, তো ইজি হয়ে গেল। এখনকার আপনার কাছে টাচ ফোন কিছু মনে হবে যে টাচ এখানে করলে এটা হবে, এটা কোনো ঘটনা হলো? এটা কোনো ঘটনাই নেই এরকম, যে ফোন ইউজ টাচ করতে হবে। করতে ইউজ হ্যাঁ হয়ে হ্যাঁ গেছে। হ্যাঁ, ইউজ করতে করতে ইউজ হয়ে যাবে, এইটাই যে আমরা একবার যখন দেখতে পারবো। আর মানে প্রোগ্রামিং এই বিষয়গুলো হলো যে এতটাই ইজি, যে আপনি যদি একবার করেন তাহলে বুঝতে পারবেন যে তাহলে আর এই সিএসসি এত কষ্ট করে পড়ে অথবা ট্রিপলি পড়ে এত প্রোগ্রামিং করে 4 বছর পরে লাভ কি হলো? তো এই তো আমরা এমনিই করতে পারি। মানে এত ডিফিকাল্ট কোনো কিছু না, যদি আপনার একটু আগ্রহ থাকে, একটু সময় দিতে হবে, কারণ নতুন তো, আপনি কখনো দেখেন নাই, একটু নতুন, এই জন্য একটু সময় লাগবে একটু ক্যাচ করতে, এইটুকুই। যখন আপনি একবার বুঝতে পারবেন, দেন আপনাকে মানে আর কেউ করতে পারবে না, তখন আপনি আকাশে এমনি উঠতে পারবেন। ওকে ঠিক আছে স্যার। ওকে, অসুবিধা নেই, ওইটা খুব ইজি, এটা নিয়ে ওরিট হওয়ার কোনো নেই। আমরা তাহলে নতুন ফাংশন থেকে শুরু করি, যে আপনাদের একটু ডেট ফাংশনের একটু কয়েকটা অপশন দেখায়, তারপরে আমরা দেন নেক্সট নতুন অপশন শুরু করব আমরা। ডেট ফাংশনের আমরা আগে তো অনেকগুলো দেখছি, ডেট ফাংশনের এগুলো তো সব দেখছি, যে ডেটের এই সবগুলো আমরা এই 14টা অ্যান্সার আমরা সব করে ফেলছি গত ক্লাসে। এখান থেকে যতগুলো প্রবলেম আছে সবগুলোই করে ফেলছি। তো আজকে একটু ডেট স্পেশাল ফাংশন, মানে এইগুলো হলো এডিশনাল কোনো না, যে আপনার অনেক করে মানে কি বলে হলো আপনার মাথা খাটানোর পর আপনি তৈরি করবেন, এরকম কিছু না। মানে জাস্ট একটা সিম্পল জিনিস আমরা এখান থেকে শুরু করবো, যে আমরা একটা ইমাজিনারি ডেট আমরা লিখলাম, এখানে ধরেন লিখলাম হলো
ফেব্রুয়ারির 8 তারিখ 2021, 2021 এরকম লিখলাম। ওকে, সো এটা আমাদের জাস্ট একটা নর্মাল ডেট। এটা হলো আমরা বিভিন্ন ফরম্যাটে নিয়ে আসবো। ওকে, আমরা এই দিক থেকে শুরু করি কারণ অনেকগুলো দেখাবো। ওকে, এটা আমাদের ফেব্রুয়ারি 21 তারিখ। এরকম করে আরো কয়েকটা ডেট সেম লিখলাম। ওকে, যারা প্র্যাকটিস করতেছেন এইভাবে কয়েকটা লিখে আমরা শুধু কপি করে দেবো, আর কিছু না। এরকম ধরেন সেম ডেটই আমরা কয়েকটা একটা লিখে বাকিগুলো কপি করে দিলাম, এইভাবে কয়েকটা ডেট সেম, মানে 8 ফেব্রুয়ারি 2021, 8 ফেব্রুয়ারি 2021 এরকম একটা ডেট লিখলাম। এখন এইটারই বিভিন্ন ভাবে লিখবো আমরা, একটা সেম ডেট আমরা নানান ওয়েতে লিখবো, এইটুকু শুধু, আর কিছু না। সো এইখানে প্রথমে একটা ডেট দেওয়া আছে, এটা ডিফল্ট ডেট। ওকে, দেন এইটাকে আমরা, যদি আপনাদের এটা ডেট না থাকে, ওকে, যে আপনি একটা ডেট লিখলেন কিন্তু এইখানে যদি দেখেন এখানে জেনারেল, যদি এরকম জেনারেল থাকে তাহলে আপনি এইটাকে ডেট হিসেবে মেনশন করে দিবেন। সো এখানে গিয়ে আপনার এটা শর্ট ডেট হিসেবে এখানে আপনি একটা মেনশন করে দিবেন, দেন এটাকে ডেট হবে। আর যদি লেখার পরে অটোমেটিক্যালি চলে আসে দেন ফাইন। ওকে, তো যদি না চলে আসে আপনাদের, যদি এরকম জেনারেল আসে এখানে বা অন্য কোনো অপশন আছে, সো এইখান থেকে আপনি এই শর্ট ডেটটাতে ক্লিক করে দিবেন, সো এটাকে ডেট হয়ে যাবে। ওকে, সো এই ডেটটাকে আমরা চেঞ্জ করে দিব বিভিন্ন ওয়েতে। ওকে, আমরা এর আগেও দেখছি, সেটাই আমরা আজকে দেখবো। আগে শুধু একটা অপশন দেখছি, আজকে সবগুলো একটা একটা করে দেখবো। তো এখানে ডেট আসার পরেই আমরা এটা হলো আমাদের ডিফল্ট যেটা আছে। সো আমরা এটা পরে দেবো যে ওয়েডনেসডে মার্চ এরকম করে যেন এই ফরম্যাটে থাকে। সো এটা এইরকম ফরম্যাট হবে যে ফেব্রুয়ারি 28 তারিখ 2021-এর 8 ফেব্রুয়ারিটা হবে মানডে। ওকে, সো এইটা যখন আমাদের হয়ে যাবে, এইটাতে যদি আমরা ডাবল ক্লিক করে দিই, এরপরে যতগুলো সেল আছে সবগুলাই ডেট হয়ে যাবে। সো এখানে অনেকগুলো সেল আছে, প্রায় 46,000। সো অতগুলো ডেট আমাদের দরকার নেই, আমরা কয়েকটা দেখাই। আমরা এইখানে নিয়ে আসলাম এই পর্যন্ত। তো এখানে সবগুলো ডেট এই পর্যন্ত যখন আমরা ইন্ডিয়া নিয়ে আসলাম নিচের দিকে চেপে, সো এইটা আমাদের সবগুলো সেম হয়েছে। মানডে ফেব্রুয়ারি 8 2021, টুয়েসডে ফেব্রুয়ারি 9 2021, ওয়েডনেসডে ফেব্রুয়ারি 10 2022। ওকে, 21 এরকম করে সবগুলো, এটা একটা ফরম্যাট। ওকে, সো এটা যদি আমরা আরেকটা ফরম্যাটে যেতে চাই, সো একইভাবে এখানে কি আমরা শুধু সবগুলো ফরম্যাট দেখবো। ওকে, সো এখানে মোর নাম্বার ফরম্যাটস, দেন এটা আমরা নিছি, দেন এইটা শুধু এটা হচ্ছে 3-14, মানে হলো যে শুধুমাত্র ওই ইটা থাকবে মান্থ আর হলো ইয়ারটা থাকবে। সো এইটাও দিলাম, আমরা দেখি কেমন দেখা যায়। ওকে, যে 2-8 মানে মান্থ আর হলো ডে আর মান্থটা আছে, মানে 2021-এ ডে মান্থ। সো এইটাও আমরা যদি এখানে নিয়ে আসি, সবগুলো একই রকমের ডে আর মান্থ দেখাচ্ছে শুধু, যে ফেব্রুয়ারির 8 ফেব্রুয়ারি 2-8 2-9 2-10 এইভাবে। ওকে, সো আরেকটা অপশন দেখি, আমরা সবগুলো অপশনই দেখবো। আমরা বলছিলাম সবগুলো অপশন একটা একটা করে ক্লিক করে দেখবো। সো এটা তো আমাদের ডিফল্ট দেওয়াই আছে। সো এটাতে আমরা ক্লিক করে দিলাম যে এইটা আমাদের ডিফল্ট ফরম্যাট। ওকে, দেন এটাতে আবার যাব আমরা এখান থেকে গিয়ে মোর নাম্বার ফরম্যাটস, দেন এইটা হচ্ছে আমাদের। সো এইটা একটা ডেটের আগে একটা জিরো চলে আসবে। ওকে, জিরো দিয়ে তাহলে 0-08 এরকম, আগে ছিল 2-8-21। ওকে, 0-8 এইভাবে আসলো। ওকে, সো আরেকটা ফরম্যাট, আমরা সবগুলো ফরম্যাট শুধু দেখবো এখানে ক্লিক করে। ওকে, যে কতগুলো ফরম্যাট আমরা লিখতে পারি। আর এটা হলো মার্চ, শুধু এরকম করে লিখবে যে 8 ফেব্রুয়ারি। ওকে, তো এইভাবে থাকলো, যেটা এটা দিলাম যে 8 ফেব্রুয়ারি 2021, আর থাকবে না, শুধু ডে আর মান্থ, তবে সংখ্যা এবং কথায় লেখা থাকবে। ওকে, দেন আরেকটা অপশন দেখবো আমরা, এরপরের অপশন দেখবো হলো যে লেখা থাকবে কথায় সংখ্যায়, তবে 2021 না থেকে শুধু 21 থাকবে এইভাবে। সো এটাও ক্লিক করে দিলাম, এটা 8 ফেব্রুয়ারি 21। সো এটা একটা অপশন। ওকে, যখন এরকম আসবে হ্যাশ, তার মানে এখানে আরেকটু বড় অপশন লাগবে, সো এখানে ডাবল ক্লিক করে দেবেন, বড় হয়ে যাবে। ওকে, দেন আরেকটা অপশন দেখি আমরা। সো আরেকটা নতুন অপশন, এটা হয়ে গেছে। এরপরে এইটাও হয়ে গেছে আমাদের, এটা দিলাম।
8 মার্চ 8 ফেব্রুয়ারি 2021 ওকে 08 দিয়ে আসলো। মানে এক কথায় আমরা এখানে যতগুলো অপশন আছে সবগুলাই আমরা শুধু দেখব। ওকে, আর কিছু না এখানে। এরকম যতগুলো ডেট থাকবে সবগুলো আমরা এই ফরম্যাটে আজকে শুধু দেখবো যে এটা কিভাবে কিভাবে লেখা যায়, মানে ফরম্যাট গুলো আমরা ক্লিক করে সবগুলো ফরম্যাটে এখানে দেখাবো। ওকে, দেন এইখানে গিয়ে আবার এই ডেটটা আমরা আরো নতুন ফরম্যাট দেখতে চাই। আর কি আছে, আর কোন ভাবে আছে, মার্চ, এইটা আরেকটা নতুন ফরম্যাট। সো এখানে যে ফেব্রুয়ারি 8 2021 এখানে ডেটা নেই, শুধু মান্থ আর এটা দেওয়া আছে, ইয়ারটা। তো এরকম আসলে যখন এরকম আসবে তার মানে এখানে আরেকটু বড় স্পেস দরকার হবে, শুধু এইখানে গিয়ে ডাবল ক্লিক করে দিবেন, একটু এদের মতো করে ফ্রি স্পেস হয়ে যাবে। দেন আবার এখানে আরো বেশ কিছু অপশন আছে, এখান থেকে একটা টাইম সহ একটা অপশন আছে। ওকে, টাইম সহ অপশনটা দিয়ে দিলাম আমরা। তাহলে এইখানে টাইম সহ যেহেতু অনেক বড় অপশন লাগবে, সো এইটাকে আমরা ক্লিক করে নিচের দিকে নিয়ে আসলাম। এখন এখানে ডাবল ক্লিক করে দিলাম, দেন এটা যতটুকু দরকার, এটা 8 ফেব্রুয়ারি 12টা, মানে কত টাইমটা থাকবে, কত কত কোন সময়টা, সেই সময়টা দেওয়া আছে। এরপরে এইখান থেকে আরো যতগুলো অপশন আছে, এখন আমরা এখান থেকে সবগুলো অপশনই দেখবো। আরেকটা হলো সংখ্যায়, সবগুলো সংখ্যায় লেখা, যেটা এটা দিলাম। দেন এইটা দিয়ে আমরা দেন যেহেতু যখন এরকম আসবে তখন এখানে ডাবল ক্লিক করে দেবো, সো অটোমেটিক্যালি ওদের যতটুকু ফরম্যাট দরকার হবে ততটুকু নিয়ে নেবে। এরপরে এখান থেকে আবার এসে আবার যে ফরম্যাট গুলো আছে, সো এখানে যতগুলো ফরম্যাট আছে শুধু এখানে ফরম্যাট গুলো নিয়ে আমরা শুধু ক্লিক করে দেবো, আর কিছু লাগবে না আমাদের এখানে। ওকে, এটা একটা নতুন ফরম্যাট, সো এখানে একটা ক্লিক করে দিলাম। ওকে, সো এইখান থেকে এই ফরম্যাটে চলে আসলো, দেন এখানে ডাবল ক্লিক করে দিলাম, এই ফরম্যাট হয়ে গেল। ওকে, এখানে যতগুলো ফরম্যাট ছিল সবগুলোতে আমরা এইভাবে ক্লিক করে দিলে সব অপশন গুলো অথবা ফরম্যাট গুলো আমরা ডেট ফরম্যাট গুলো দেখতে পাবো। সো এইখান থেকে আমরা আবার এখানে আসলাম এটাতে। সো এখানে আমরা দেখলাম যতগুলো ফরম্যাট আছে সবগুলো চলে আসছে। ওকে, এখন এখান থেকে আমরা যদি চাই আমাদের একটু স্পেশালাইজ করতে পারি, স্পেশালাইজও আমরা দেখছি যে কাস্টম কিভাবে করতে হয়। তো কাস্টমে গিয়ে আমরা এখান থেকেও করতে পারি। এখানে আমরা কাস্টমসে দেখাইছিলাম যে কিভাবে আমরা এটা লিখবো। ওকে, এখান থেকে ডে মান্থ ইয়ার দেওয়া আছে যে DMYY এভাবে দেওয়া আছে। এরপর DMYY ফরম্যাটে যে 8 ফেব্রুয়ারি 2021 এটা আমরা করে ফেলছি, এইভাবে করতে পারি। তারপরে এই যে শুধুমাত্র টাইম দিয়ে করতে পারি, এরপরে শুধুমাত্র সেকেন্ড দিয়ে মিনিট আওয়ার সেকেন্ড এটাও করতে পারি, যে কত মিনিট কত সেকেন্ড। ওকে, এরপরে এখানে অনেকগুলো অপশন আছে, আমরা চাইলে এখান থেকেও কাস্টম করে নিতে পারি। তো আমরা যদি এখানে চাই যে ডে মান্থ ইয়ার আওয়ার মিনিট, অথবা আওয়ার মিনিট সেকেন্ড AM PM, শুধু এইটুকু দেখাবে যে 8 ফেব্রুয়ারির টাইমটা দেখাবে। সো আমরা এখানে চাইলে কাস্টম থেকে শুধু টাইমটা ক্লিক করলাম। ওকে, শুধু টাইমটা দেখাবে এখানে। ওকে, এই যে 8 ফেব্রুয়ারি কখন থেকে শুরু হবে, তারপরে যে 12টা 1টা 2টা 3টা এইভাবে এই টাইম গুলো শুরু হয়েছে। ওকে, এইভাবে চাইলে আমরা যতগুলো কাস্টমস আছে, ওকে, এই কাস্টমে গিয়ে আমরা কাস্টমে গিয়ে আমরা চাইলে এখানে নতুন যে আমরা যেটা শিখছিলাম যে শুধুমাত্র ডে থাকলে একটা ডে এইভাবে লিখতে পারি আমরা। ওকে, ডে, আবার শুধু ওই দিনটা চাইলে আমরা 4টা ডি লিখে ক্লিক করে দেব ওই 8 ফেব্রুয়ারি 2021 কি বার, শুধু যদি বার দেখায় এইভাবে, দেন আমরা নিচে নিয়ে আসলে বাকিগুলো দেখাবে। ওকে, এখানে শুধু মানডে দেখাচ্ছে, মানডে টুয়েসডে ওয়েডনেসডে থার্সডে ফ্রাইডে স্যাটারডে সানডে, এইভাবে শুধু ডে গুলো নিয়ে আসতে পারি। এরপর আমরা যদি চাই ওইটা মান্থ, মানে শুধু ফেব্রুয়ারি মার্চ, শুধু ফেব্রুয়ারি মান্থটা দেখাবে। তো এখানে গিয়ে আবার ওই ডেটে ক্লিক করি, সো কাস্টমসে গিয়ে শুধু এখানে গিয়ে শুধু আমরা মান্থ লিখবো, MM। ওকে, সো এটা পুরোটাই ফেব্রুয়ারি মার্চ, সো পুরোটাই ফেব্রুয়ারি থাকবে। সো এইগুলো হলো আমাদের স্পেশাল ফরম্যাট, ডেট স্পেশাল ফরম্যাট। এছাড়াও যদি আমরা আরো চাই, আরো ফরম্যাট আছে আমাদের এখানে, ওইটাই শুধু আমরা ওই ডেটটাই লিখলাম যে ফেব্রুয়ারির 8 তারিখ। ওকে, 8 2021। এটা যদি আরো দেখতে চাই আমরা যে আরো কত ফরম্যাট হতে পারে, ওকে, আরো ফরম্যাট দেখতে চাইলে আরেকটা যদি আমরা দেখতে চাই এখান থেকে যে নাম্বার ফরম্যাটস, মানে এক কথা হলো আমাদের যত ধরনের ফরম্যাট করা যায় এখানে ডেট গুলার সবগুলোই আমরা একটা একটা করে ক্লিক করে সবগুলোই দেখবো, কারণ আমাদের এক এক সময় এক একটা ফরম্যাট আমাদের দরকার হবে, সবসময় যে একটা দরকার হবে এরকম না।
আমাদের এক এক সময় এক এক ধরনের ফরম্যাট এখানে দরকার হতে পারে। সো যখন যে ফরম্যাটই দরকার হোক না কেন, আমরা যেন ওই ফরম্যাটটা নিয়ে আসতে পারি, সেটার জন্য আমরা মূলত এইটা দেখাচ্ছি যে আপনাদের এটা আসতেছে না আর। সো এইভাবে আমরা যতগুলো দরকার, আমাদের যতগুলো ডেট ফরম্যাট দরকার, যতগুলো ডেট ফাংশন দরকার, সবগুলো আমরা করতে পারি এবং আমাদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারি, যে আমরা যেভাবে চাচ্ছি। যে আজকে শুধু থাকলো হলো আমাদের, শুধু আমরা মান্থ চাচ্ছি যে আজকে কোন মানে এই ডেটটার কোন মান্থ ছিল, আবার আমরা চাচ্ছি না এটার সাথে একটা ডেও থাকবে, মান্থ আর ডে। সো মান্থ আর ডে আমরা কম্বিনেশন করতে পারি। আবার চাচ্ছি না মান্থ ডে এবং টাইমটাও থাকবে, সেটাও চাচ্ছি। আবার চাচ্ছি শুধু মান্থ ডে টাইম না, মান্থ ডে টাইম এবং টাইমের মিনিট আওয়ার সেকেন্ড সবগুলো থাকবে। মানে এক কথায় আমরা যেভাবে চাচ্ছি, আমরা আমাদের মানে কল্পনায় যতগুলো ডেট আমরা ক্রিয়েট করতে পারি সবগুলোই করা যাবে এখানে। আর সবগুলোই ডিফল্ট দেওয়া আছে, আমাদের বেশি কষ্ট করতে হবে না, এখানে সবগুলোই ডিফল্ট দেওয়া আছে, সবগুলো আমরা চাইলে নিজেদের মতো করে নিতে পারি। সো এইটুকুতে কারো কোনো আছে কনফিউশন অথবা কারো কোনো কোয়েরি? স্যার আমার কোনো প্রবলেম নেই, বুঝতে পেরেছি। ওকে, মানে এটা খুব ইজি যে এটা একটা ডেট লিখে শুধু আমরা এটাকে কনভার্ট করে দেব বিভিন্ন ভাবে লেখার জন্য, আর এটা দেওয়া আছে শুধু আমরা ওটাতে ক্লিক করে দেব। বাকিদের ঠিক আছে, ক্লিয়ার সবটুকু? জি স্যার, বুঝতে পারছি স্যার। জি স্যার, বুঝতে পারছি। শামীম? ইয়েস স্যার। ক্লিয়ার? এটুকু ক্লিয়ার? জি স্যার। ওকে স্যার লং ডেট দা করলে স্যার এটা কেমন হইতো স্যার? এই যে লং ডেট Short মানে এইটা, date এই যে আমরা একটা ডেট লিখছি না, এইটাই লং ডেট। যদি এইটা আমরা লং ডেট দিতাম এখানে, একটু লং হতো আর কি। এটা কাজ করতেছে না কেন? লং ডেট মানে এইটা, এই যে ডেট নিছি না, মানডে ফেব্রুয়ারি 8 2021, এইটা হলো লং ডেট আমাদের। ওকে, এই যে এখানে লং ডেট দেখেন, আমরা ক্লিক করছি, এটা ক্লিক করলে লং ডেট চলে আসছে, যেটা লং ডেট। ওকে, আর এটা হলো আমাদের শর্ট ডেট, এটা আমাদের থাকবে শর্ট ডেট। আর এটা হলো লং ডেট। এইটাই লং মানে হলো এখানে ওই ডে মান্থ এই পুরোটুকু ই করে দিবে। তাহলে স্যার যেগুলোতে স্যার টাইম সহ আসতেছে তাহলে তো সেটা স্যার লং ডেট লং স্যার। ডেট, তবে ওইটা হলো কাস্টমাইজ, যে আমরা এই জন্য কাস্টম করে নিলাম, যেটা টাইম সহ আসতেছে, মানে আপনার ডে মান্থ ইয়ার সব থাকলো, আবার টাইমও আছে, ওইটাও লং ডেট, তবে এটা কাস্টমাইজ লং ডেট। যে আমাদের মানে শর্ট, সেটার ভিতরে কাস্টমাইজ শর্ট। শর্ট মানে দেখেন এখানে শুধুমাত্র আছে হলো 2/8, মানে ফেব্রুয়ারির 8 তারিখ এইটুকু। এখন এটা কোন মান্থ টান সেগুলো কিছু নেই, কিন্তু মানে এইটা এক ধরনের শর্ট। এখন এইটা হলো কাস্টমাইজ শর্ট, যে এটা কোন বছর সেটা চাচ্ছি না। মানে এমনি নর্মাল ডেট হলো যে শর্ট ডেট মানে হলো 2/8/2021, এইটুকু শর্ট। মানে এইটুকুর ভিতরে শর্ট আবার বিভিন্ন ভাবে হয়, যে 2/8/2021 না লিখে 2/8/2020 এরকম না লিখে 2/8/21 শুধু এরকম হলো। আবার এরকম হলো 2/8, এটাই শর্ট। আবার লং এর যখন যাব তখন একটা মানে কি বলে অ্যালফাবেট কোনো ই থাকবে, যে ফেব্রুয়ারি অথবা মার্চ এরকম কিছু থাকবে, তার সাথে ডেট থাকবে, মান্থ থাকবে, ইয়ার থাকবে, এইটাও একটা লং ডেট। আবার লং ডেট আরো বড় হতে পারে, যে আপনার ডে মান্থ ইয়ার সবই আছে, আবার টাইমও আছে। ওকে, মানে শর্ট বলতে একদম শুধু আমাদের যে ডেটটা আমরা লিখি ওইটাই ডেট। শর্ট মানে যে ডেটটা আমরা লিখি ওইটাই হলো শর্ট ডেট। এরপরে ওর সাথে যদি আরো কমাতে চাই তাহলে ওইটা শর্টের কাস্টমাইজ ডেট। আর লং ডেট বলতে বোঝায় ওইটা ডে মান্থ ইয়ার সব থাকবে, দিনটাও থাকবে, এটা হলো লং ডেট। আর ওর সাথে যদি আমরা আরো কিছু অ্যাড করতে চাই তাহলে ওইটা হলো কাস্টমাইজ লং ডেট। ওকে, লং শর্ট বুঝতে পারছেন? জি স্যার। ওকে, তাহলে এইটুকুতে মনে হয় না কারো কোনো প্রবলেম আছে, কারণ এটা খুব মানে খুবই শর্ট, আর এটা সবগুলো একই রকম প্রায়, শুধু আমরা কাস্টমাইজ করে দিলাম। তো এটা ঠিক, এটা তাহলে ক্লোজ করলাম। এটাতে কারো কোনো প্রবলেম নাই? না স্যার। এটাতে কারো কোনো প্রবলেম থাকলে এখনো বলেন, তাহলে আরেকবার আমরা দেখাবো। না স্যার, প্রবলেম নাই। সাইফের মেইলে ভরে গেছে। সাইফ এত মেইল দিচ্ছে কিন্তু প্রপারলি মেইল, মানে সাইফ আছেন? সাইফ অনেকগুলো মেইল দিয়েছেন, কিন্তু আপনার মেইল গুলার কখনো শুধুমাত্র নাম দিয়ে দিয়েছেন, আইডি দেন নাই, আবার আইডি দিয়ে দিয়েছেন, অনেক মেইল আপনার। স্যার গুগল ক্লাসরুমে যে অ্যাটেন্ডেন্সের ওটা দিয়েছেন স্যার, ওটা তো স্যার এখন ইয়া করলাম তো স্যার, ওখানে টার্ন ইন লেট লেখা আসলো। হ্যাঁ, আমি 20 পর্যন্ত দিছি, একটা 20 পর্যন্ত। যে আপনাদের স্যার পরে যারা দিচ্ছে স্যার তাদের গুলা কি স্যার যোগ হবে না?
ক্লাস টাইমে দেওয়া থাকাকালীন এখন অবস্থায় যোগ হবে। আপনাদের ক্লাস টাইম পর্যন্ত দিচ্ছে। এখন এট লেট বলতে আপনারা কেমন লেট করেন দেখেন, হলো যে অনেকের গত উইকের ক্লাস মানে প্রিভিয়াস উইকের অ্যাটেন্ডেন্স সে গতকালকে দিছে, এরকম আছে অনেকে। তো ওর লেট হয়েছে কতদিন, 7 দিন পরে সে মানে পাইছে, অমনি ক্লিক করে দিছে। ওরও লেট, আপনারও লেট। এখন তাই বলে লেট বলে এখন আমরা বলছি যে ক্লাস টাইম পর্যন্ত যারা অ্যাটেন্ড আছে অথবা এখানে ক্লিক করবে তাদেরকে আমরা ধরে নিব যে এখানে অ্যাটেন্ড আছে। কিন্তু যারা 7 দিন আগে ক্লাস চলে গেছে, ও আজকে ক্লিক করছে, স্যার আমিও আছি, আমারটা তো লেট, তো ওটা তো আর নিচ্ছি না আমরা। ওকে, লেট বলতে শুধুমাত্র আমাদের ক্লাস টাইম পর্যন্ত যদি আপনি থাকেন দ্যাটস এনাফ, তাহলে আমরা নিয়ে নিব। এরপরে না দিলে মানে আজকের পরে যদি আপনি দেন ক্লাস টাইমের পর, মানে আমাদের 2:40 শেষ, আপনি 3টার সময় দিলেন তাহলে নাই আপনি। ওকে, তার আগে দিলে তাহলে আপনি আসেন, লেট হলে অসুবিধা নেই। তাহলে এটা ক্লিয়ার সবাই? তাহলে এটা আমরা ক্লোজ করলাম। ওকে, দেন আমরা টেক্সট ফাংশনটা দেখি। টেক্সট ফাংশনটা মূলত আমাদের এইটার একটু আমাদের থাকবে যে আমরা এক্সেলে নানান রকমের ডেটা থাকবে, আমাদের নানান ধরনের ডেটা। এখানে যারা হলো একদম ইন্ট্রোডাকশন টু কম্পিউটার অথবা কম্পিউটার অ্যাপ্লিকেশন এরকম কিছু পড়ছেন আপনারা শুরুর দিকে? জি স্যার। যে কম্পিউটার ইন্ট্রোডাকশন টু কম্পিউটার অথবা কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার অ্যাপ্লিকেশন এরকম কিছু পড়ছেন না? আপনাদের কি কোর্স ছিল এটা? জি স্যার। এরকম একটা পড়ছেন তো? তো ওইখানে ইন্ট্রোডাকশন টু আপনাদের কম্পিউটার। হ্যাঁ হ্যাঁ, এখানে যদি এরকম থাকে তাহলে হয়তো আপনারা যে ডেটা কি সেটা সম্পর্কে জানেন, ডেটা ইনফরমেশন এইসব সম্পর্কে মোটামুটি ধারণা আছে জি আপনাদের। স্যার। তো এখন এই ডেটাগুলো হলো নানান রকমের ডেটা হয়, নানান সময় নানান ধরনের ডেটা থাকে। ওকে, এই ডেটাগুলা ওই যে আমরা যদি আপনারা আরেকটু পড়েন যে একটু অ্যাডভান্স অপশন পড়েন, তাহলে যখন আমাদের কম্পিউটার সায়েন্স কাজ করে অথবা কম্পিউটার সায়েন্সে যারা, এরা হলো আপনার বিগ ডেটা নামে একটা পড়ে, বিগ ডেটা অ্যাপ্লিকেশন অথবা বিগ ডেটা নিয়ে কিছু বই এরা পড়ে। এই বিগ ডেটা বলতে বোঝায় এখানে নানান ধরনের ডেটা থাকবে। নানান ধরনের ডেটা বলতে বোঝায় এখানে হলো ডেটার সাধারণত গ্রুপ থাকে, যে সকল গ্রুপ থাকে যে অর্গানাইজড, আনঅর্গানাইজড, স্ট্রাকচারড, আনস্ট্রাকচারড। ওকে, এরকম নানান ধরনের ডেটা থাকবে। যেমন একটা ডেটা আমি বললাম যে 1, এখন 1 বললে এখন ধরেন আমি জিজ্ঞেস করলাম যে শামিম রে 1 কি শামিম, শামিম বললো স্যার 1 তো হলো ফার্স্ট। ওকে, কিন্তু আবার সুপ্রিয় জিজ্ঞেস করলাম 1 কি, সুপ্রিয় বললো স্যার 1 তো আমার আইডি। ওকে, এখন এইরকম যখন থাকবে যে একটা ডেটার নানান ধরনের মিনিং থাকবে, ওকে, নানান ধরনের মিনিং, তো ওইরকম আমাদের এক্সেল ফাংশনে নানান রকমের মিনিংফুল ডেটা থাকবে, কিন্তু এক একজনের কাছে এক এক রকম মিনিং থাকবে। ওইটা যে যেটা বলবে সেটাই রাইট, কারণ ওইটার স্পেসিফিক কোনো মিনিং নাই। এইসব ডেটাকে বলা হয় আনঅর্গানাইজড ডেটা, মানে এটা অর্গানাইজড না। আবার কিছু থাকবে অর্গানাইজড ডেটা, যেমন পজিশন 1 এরকম লেখা আছে, তাহলে দেখেন আপনি আর কোনো কিছুই বলতে পারবেন না যে এটা আপনার আইডি 1 এই 1, তারপর হলো এইসব বলতে পারেন। আপনার পজিশন 1 লেখা আছে, তার মানে এটা পজিশন 1, যেখানেই হোক না কেন এই ডেটাটা হলো পজিশন 1, এটা হলো স্ট্রাকচার ডেটা। তো এরকম নানান ধরনের ডেটা থাকবে। এখন এই ডেটাগুলোকে এক্সেল যখন নিয়ে আসবে, মানে অর্গানাইজেশন গুলোতে সবাই তো আর একদম অর্গানাইজ থাকবে না, নানান রকমের আনঅর্গানাইজড, তারপর হলো আনস্ট্রাকচারড ডেটাগুলো থাকবে। সো এই অর্গানাইজেশন গুলোতে যখন আমরা কাজ করব তখন অনেকগুলো ডেটাগুলোকে আমরা নিজেদের মতো স্ট্রাকচারড করব। সো এই স্ট্রাকচারড করার জন্য আমাদের বেশ কিছু অপশন দরকার হবে। তো ধরেন আমরা দুই একটা ডেটা লিখি, আমরা এটা কিছু লিখি, আমরা ধরেন এইখানে লিখলাম আমরা এরকম করে যে সবগুলো ধরেন নানান ভাবে লিখলাম, স্মল লেটার, ক্যাপিটাল লেটার, তারপর হলো স্পেস দিয়ে নানান ভাবে আমরা মিক্স করে লিখবো, কারণ এক একজনে এক এক ভাবে ইনপুট দিবে, এক একজন এক এক রকম করে ইনপুট দিবে, এক একজন এক এক রকম করে বলবে, সেই সবগুলো ডেটাকে আমাদের মতো করে অর্গানাইজড করে নিয়ে আসবো। ওকে, ধরেন এখানে এরকম লেখা আছে যে PRO প্রোডাক্ট 01, তারপরে এখানে ধরেন অনেক বড় স্পেস, ওকে, অনেক বড় স্পেস দিয়ে আমরা লিখছি হলো পিসি, এরকম একটা ডেটা আছে। ওকে, আমরা এটাকে একটা রোতে নিয়ে আসি। ওকে, এরকম আছে, এটা প্রোডাক্ট 01 পিসি। ওকে, সেম জিনিসটা ধরেন আমরা কপি করে এখানে পেস্ট করলাম, পেস্ট করে এটাকে প্রোডাক্ট 02, ওকে 2 দিলাম, 2 দিয়ে কিন্তু এইটা আবার আসছে ধরেন এইখান থেকে এমন করে,
আবার এইখানে পিসি এর জায়গায় আছে ধরেন ল্যাপটপ। সো এটাকে আমরা অর্গানাইজড করে নিলাম যে এটা কতটুকু, মানে এক একটা এক এক রকম থাকবে। দেখেন এখানে ল্যাপটপের সাধারণত এলটা ক্যাপিটাল লেটার থাকার কথা আর বাকিগুলো স্মল, কিন্তু প্রথমটাই আছে আপনার স্মল লেটার, পরেগুলো ক্যাপিটাল, এরকম নানান ভাবে আছে। শুরু হওয়ার কথা একদম শুরু থেকে, আবার এতগুলো স্পেস দিয়ে তারপরে শুরু হয়েছে, মানে এলোমেলো ডাকা ডিসক্রিট, মানে বোঝা যাচ্ছে না কোথায় কি। ওকে, এরকম থাকলো এখানে। আবার এটা ধরেন কপি করে আমরা একটু ডিসক্রিট করে আলাদা করে লিখতেছি, তো আলাদা আলাদা করে লিখতেছি। এই সেম জিনিসটা আমরা কপি করে এখানে পেস্ট করে এটার একটু আলাদা করে দেব আমরা। এটা ধরেন এইদিকে স্পেস এরকম থাকলো। আবার এই যে প্রোডাক্ট 02, এটা 03, এটা ধরেন থাকলো এইখানে। ওকে, আবার এই প্রোডাক্টের যে নাম এটা আবার 0 সাথে লেগে থাকবে, এরকম একটা এলোমেলো ডাটা থাকলো, মানে এক এক ভাবে এক এক রকম করে। এখানে ধরেন থাকলো কিবোর্ড। ওকে, লেখাটা থাকলে এরকম একটা স্মল লেটার, একটা ক্যাপিটাল লেটার, এরকম একদম মানে আনঅর্গানাইজড ওয়েতে থাকবে, মানে নানান ভাবে ডেটাগুলো থাকবে। আমরা সবগুলোই কপি করে একটু সবগুলো একটু চেঞ্জ করে আমরা আমাদের মতো লিখে নিই। ওকে, এটা আবার দিলাম এখান থেকে প্রোডাক্ট 04। ওকে, এটা ধরেন আবার এর কাছাকাছি চলে আসছে, এটা আবার সবগুলো একত্রে। ওকে, 04, এটা মাউস, এটা সবগুলো ধরেন স্মল লেটার, এরকম আছে। মানে এক কথায় আনারি হাতে লিখলে যেরকম হয়, যেখানে যে স্পেস হয় সেটা বুঝতেছে না, এরকম করে লিখছে আর কি। ওকে, প্রোডাক্ট 05, এটা আবার সবগুলো স্মল লেটার লিখছে, ধরেন প্রোডাক্টটা স্মল লেটারে PRO, প্রোডাক্ট 05, এটা আবার শুরুর দিকে ঠিক দিছে। ওকে, কিন্তু এটা আবার একদম শেষে দিছি। ওকে, এটা ধরেন লিখলাম আমরা USB পোর্ট। ওকে, USB পোর্ট, এরকম করে যে নানান রকমের মানে কি বলে, যেটা পুরোটাই আনঅর্গানাইজড একটা ডেটা থাকবে, একদম কোথায় থেকে কোনটা আসতেছে কোথায় থেকে কোনটা যাচ্ছে এরকম মানে বোঝার কোনো ই নেই। ওকে, আবার এখানে প্রোডাক্ট 06, 06 এর এখানে আবার নিয়ে আসলাম আমরা প্রোডাক্ট 06, এটা আমরা একটা কোনো কিছু দিলাম কিন্তু সবগুলো একত্রে লেগে আছে, এরকম করে দিলাম আমরা, সবগুলা একসাথে আছে। ওকে, এখানে দিলাম আমরা ES2 পোর্ট, ES2 অনেক দূরে পোর্ট দিলাম। ওকে, এইরকম আমরা কয়েকটা দিলাম যে এইভাবে থাকলো, এক একটা এক এক জায়গায় আনঅর্গানাইজড ডেটা, কোথাও স্মল লেটার কোথাও ক্যাপিটাল লেটার, স্পেস যেখানে একটা দেওয়া দরকার সেখানে কয়েকটা স্পেস, আবার যেখানে শুরু থেকে স্টার্টিং হওয়া দরকার সেখানে অনেক কিছু নাই, অনেক দূরে স্টার্টিং। ওকে, এইরকম করে হলো এক একটা এক এক জায়গা থেকে শুরু হচ্ছে। এইটা হলো আমাদের, এরকম ধরনের অনেকগুলো আছে, এরকম অনেকগুলো আছে, এখানে আমরা কয়েকটা দিচ্ছি, এরকম অনেকগুলো আছে। ওকে, এরকম অনেকগুলো ডেটা আছে। এইটা ধরেন কপি করে আমরা নিচে বসাই দিলাম, পেস্ট দিলাম, যে এইটা আমাদের এটা ডেসক্রিপশন গুলো এরকম আছে, আমরা উপরে লিখলাম এটা হলো ডেসক্রিপশন। ওকে, আমরা উপরে কিছু লিখবো এখান দিয়ে, সেটা আমরা একটু বোল্ড করে দিলাম, এখানে অল বর্ডার দিলাম, এইটা হলো আমাদের ডেসক্রিপশন। ডেসক্রিপশন এটা আমাদের, আর এই পাশে আমাদের ফাংশন গুলো থাকবে। সো এইভাবে আমাদের ডেটাগুলো অর্গানাইজড করা আছে। আমরা এটাকে একদম প্রপারলি কিভাবে অর্গানাইজড করব, আমাদের টেক্সট ফাংশন দিয়ে আমরা এটা কিভাবে ফুললি অর্গানাইজড করব, এইটা আমরা দেখব। এখন এইটা দেখার জন্য
আমাদের একদম ফার্স্ট ফাংশনটা হবে ট্রিম। ট্রিম সম্পর্কে মনে হয় অনেকের ধারণা আছে। ট্রিম মানে হলো কেটে ছোট করা আর কি, যেখানে যেটুকু দরকার ওইটুকু কেটে আমরা কাট ছাট দিয়ে ছোট করে নিয়ে আসবো। তো এইরকম ফাংশন ধরেন আমরা এলোমেলো করে লিখছি নানান ভাবে, কিন্তু ট্রিমের কাজ হবে যে এগুলাকে প্রপারলি একদম সুন্দর করে অর্গানাইজড করা। ওকে, সো ফার্স্ট ফাংশন হলো ট্রিম। সো আমরা লিখলাম ট্রিম, TRIM। ওকে, ট্রিম লেখার পর আমাদের টেক্সট কোনটা, আমাদের টেক্সট এটা। ওকে, টেক্সট সিলেক্ট করে দেন এন্টার। ওকে, দেন এন্টার দেওয়ার পরে দেখেন এই যে প্রোডাক্ট 01 তারপর পিসি, এটাকে সুন্দর করে ওরা অর্গানাইজড করে নিয়ে আসছে, যেখানে অনেকগুলো ফাংশন আছে, স্পেস আছে, যে প্রোডাক্টের পরে অনেক স্পেস, এই স্পেস গুলোকে ওরা সুন্দর করে কেটে শুধুমাত্র একটা স্পেস দিছে, এরপরে অনেকগুলো স্পেস আছে সেগুলো বাদ দিয়ে দিছে। ওকে, ঠিক একইভাবে পরেরটাও ট্রিম করব আমরা। ওকে, পরেরটাও ট্রিম করে নিব, যে ট্রিম দেন শুধু এই টেক্সট গুলোকে সিলেক্ট করে দেব, দেন এন্টার। ওকে, এইটাও সুন্দর করে ওরা ট্রিম করে এটাকে দেখাচ্ছে। স্যার আমার যে একটু প্রবলেম হচ্ছিল। হ্যাঁ, মার্জিনা কি মার্জিনা? স্যার আমি হলো গুগল ক্লাসরুমে অ্যাটেন্ডেন্স সাবমিট করতে পারছি না, আমার বারবার এরর আসছে। ও, মার্জিনা মনে হয় আপনি ওই পার্সোনাল মেইল থেকে করতেছিলেন। আপনি কি অফিশিয়াল মেইল থেকে জি লগইন স্যার, করছেন আমি নাকি? অফিসিয়াল মেল থেকেই করছি। এরর দেখাচ্ছে? জি স্যার। আপনি কি একদম ক্লিক করলে কিছু দেখায় না, না কেমন হচ্ছে স্যার আপনার? ক্লিক করলে সাবমিট হয়, কিন্তু সাবমিটে ক্লিক করলে এরপর রেড লেখা রেড একটা নোটিফিকেশন এসে লেখা আসে যে অ্যানসার নট সাবমিটেড, আর এরর আসে। আচ্ছা, আপনার তাহলে কি হলো, আপনি ওইটার একটা স্ক্রিনশট দিয়ে আমাকে একটু পাঠিয়ে দিয়েন, আমি দেখবো নি। তারপরে স্যার যদি কোথায় কোনো পাঠাবো? ওই যে হোয়াটসঅ্যাপ, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিন। ওই যে ইসের কাছে আছে কি, জান্নাতের কাছে আমার ওকে নাম্বার স্যার। আছে, আপনি পাঠিয়ে দিন, আমি দেখবো। যদি কোন তারপরে প্রবলেম হয় নতুন করে অ্যাড করে দিবনি আপনাকে। ওকে স্যার। ওকে, তো এইটা হলো আমাদের ট্রিম। ট্রিম যখন একটা হয়ে যাবে, ওকে, আমরা এর আগেই দেখছি যে একটা যখন আমরা ট্রিম করতে পারবো, দেন শুধু আমরা এখানে ক্লিক করে দেবো, বাকি সবগুলো অটোমেটিক্যালি ট্রিম হয়ে যাবে। ওকে, বাকিগুলো আর করতে হবে না। ট্রিম ক্লিয়ার সবার? ট্রিমটা হলো যে আপনার যতগুলা এই কি বলে আননেসেসারি স্পেস আছে সবগুলাকে সে কেটে প্রপার করে দিবে। ওকে, এখানে কিন্তু একদম যেরকম আছে এটা সেই রকমই নিয়ে আসছে। এটা দেখেন একটা স্মল লেটার তারপর ক্যাপিটাল সেইভাবে আছে, কিন্তু এখানে শুধুমাত্র আননেসেসারি স্পেস গুলাকে সে রিমুভ করে একটা অর্গানাইজড ওয়েতে নিয়ে আসছে। ওকে, ট্রিম হয়েছে। ট্রিমের কাজ হলো যে ইট রিডিউস দ্য আননেসেসারি স্পেস। ওকে, আননেসেসারি সবগুলো স্পেস গুলো সে রিমুভ করে দিছে। ওকে, ট্রিম হয়েছে? ট্রিম সবার? জি স্যার। ওকে, দেন আমাদের আরেকটা ফাংশন হলো প্রপার। এখন আমাদের প্রপার ওয়েতে সাজাবে। আগে তো শুধুমাত্র ট্রিম করছি, ট্রিম করে শুধু কেটে আননেসেসারি স্পেস গুলো কেটে নিয়েছি। এখন এখানে কোনটা স্মল লেটার কোনটা ক্যাপিটাল এরকম নানান কিছু। এখন আমাদের প্রপার ওয়েতে সাজাবে এটা। ওকে, সো এখন আমরা প্রপার লিখবো। ওকে, প্রপার ফাংশন, প্রপার ফাংশন লিখলাম আমরা। সো প্রপার ফাংশন লিখে আমাদের এই ট্রিম টেক্সটটাকে আমরা প্রপার করব। ওকে, আর আমরা এখানে যাচ্ছি না, আমাদের পাশেরটাতে নিয়ে আসবো। সো এটা দিয়ে এন্টার করব। তো এখন দেখেন আমাদের প্রপার ফাংশন কিভাবে লিখছে। প্রথমটা এখানে সবগুলো ক্যাপিটাল ছিল, এটা দেখেন প্রথমটা ক্যাপিটাল লিখছে, তারপরে সুন্দর করে 01, এরপরে হলো প্রথমটা ক্যাপিটাল পরেরটা স্মল, এইভাবে করছে, যেটা আমাদের প্রপার ফাংশন থাকে, যে এইভাবে সাধারণত লিখি আমরা, যে ফার্স্ট ওয়ার্ডটা ক্যাপিটাল হয় পরের গুলো স্মল হয়। ওকে, এটা হচ্ছে প্রপার। দেন এখানে ক্লিক করবো, আমরা ডাবল ক্লিক করব, সো পুরোটাই প্রপার ফাংশন চলে আসবে। ওকে, দেখেন সবগুলোতে একদম কোথায় কি দরকার সেইভাবে প্রপার ওয়েতে সাজাই নিয়ে আসছে। ওকে, এরপরে আমাদের আরেকটা ফাংশন হচ্ছে আপার। আপার মানে সবগুলো ক্যাপিটাল থাকবে। এর কাজ হবে সবগুলো ক্যাপিটাল লেটার করা। ওকে, কোথাও স্মল লেটার থাকবে না, সব ক্যাপিটাল। সো এটা আপার। তো আপার নিয়ে আসবো, আপার নিয়ে এসে আমরা যদি প্রপার ফাংশন থেকে, ওকে, দেখেন সবগুলো এখন ক্যাপিটাল লেটার হয়ে গেছে সব, যে প্রোডাক্ট 01 পিসি সব ক্যাপিটাল লেটার। ওকে, দেন এখানে ডাবল ক্লিক করে দেবো, সবগুলো অটোমেটিক্যালি সব প্রোডাক্ট 01 পিসি, প্রোডাক্ট 02 ল্যাপটপ, প্রোডাক্ট 03 কিবোর্ড, প্রোডাক্ট 04 এরকম করে সবগুলো ক্যাপিটাল লেটার আছে। ওকে, এবার আমরা অনেক সময় আমাদের সবগুলো স্মল লেটার দরকার হতে পারে, সো সবগুলো আমরা স্মল লেটারে সাজাবো। স্মল লেটারের জন্য ফাংশন হলো লোয়ার। ওকে, তো আমরা এইটার ফাংশন হলো লোয়ার, তো সবগুলো আমরা লোয়ার করব।
সো ফাংশন লোয়ার ইকুয়াল টু দিয়ে এই আপারটাতেই আমরা ক্লিক করে দেবো শুধু। ওকে, সো এখানে সবগুলা স্মল লেটারে সাজাচ্ছে, সো সব স্মল লেটার এখানে। ওকে, প্রোডাক্ট 01 পিসি 2 ল্যাপটপ 3 কিবোর্ড, এভাবে সবগুলো স্মল লেটারে সাজিয়ে নিয়ে আসছে। ওকে, এখন আমাদের আরেকটা ফাংশন থাকবে এখান থেকে, যে এই অনেক সময় দরকার হয় যে কতগুলো ওয়ার্ড আছে ওয়ার্ড কাউন্ট করা। ওকে, সবগুলোতে আমরা ওয়ার্ড কাউন্ট করতে চাই যে এখানে কতগুলো ওয়ার্ড আছে। সো ওয়ার্ড কাউন্ট করার সময় যে এখানে কতগুলো ওয়ার্ড আছে, ওয়ার্ডের লেংথ কতটুকু, মানে এখানে প্রোডাক্ট 01 পিসি এইটুকু মিলে কতটা ওয়ার্ড। সো এটাকে আমরা কাউন্ট করি লেন ফাংশন দিয়ে, len। ওকে, len, লেন ফাংশন, এটাকে লেংথ কাউন্ট করি। ওকে, এর দৈর্ঘ্য কতটুকু, সো ইকুয়াল টু দিয়ে len ফাংশন, দেন আমরা শুধু এর একদম ইমিডিয়েট এইটাকে আমরা সিলেক্ট করে দেব, দেন এন্টার। ওকে, তার মানে প্রোডাক্ট 01 পিসি 12টা অ্যালফাবেট আছে এখানে, অথবা 12টা ই আছে এখানে স্পেস। সো এরপরে এইভাবে সবগুলোকেই সে কাউন্ট করে নেবে। ওকে, তাহলে এইখান থেকে আমরা অর্গানাইজড করলাম যে আমরা একটা আনঅর্গানাইজড, তারপরে আনস্ট্রাকচার্ড একটা ডেটা থাকলো। এখানে যে কোনো ধরনের ডেটা আমরা যেভাবে লিখবো, যে কোনো ধরনের ডেটাই থাকতে পারে। ওকে, এই ধরনের আনঅর্গানাইজড ডেটা থাকবে, সেটাকে আমরা ট্রিম করে নিব। ট্রিম করার পর সেখান থেকে আমরা ট্রিম মানে শুধু আননেসেসারি স্পেস গুলোকে আমরা ইরেজ করে দেব। দেন সেখান থেকে প্রপার মানে হলো একদম আমরা যেভাবে টেক্সট লিখি সেই প্রপার ওয়েতে নিয়ে আসবো। দেন যদি আমাদের কখনো দরকার হয় না সবগুলা আপার লেটার অথবা ক্যাপিটাল লেটার লাগবে, সো আমরা সবগুলোকে ক্যাপিটালাইজ করতে পারি। যদি আবার মনে হয় না সবগুলোকে আমার স্মল লেটার লাগবে, সো আমরা লোয়ার ফাংশন ইউজ করে সবগুলোকে স্মল লেটার করতে পারি। এবং আমাদের কতগুলা এখানে ই আছে, লেংথ আছে, মানে কতগুলা এখানে ওয়ার্ড আছে সেটা যদি আমরা কাউন্ট করতে চাই, সো আমরা ইউজ করব লেংথ ফাংশন। লেংথের জন্য len ব্যবহার করি, সো এইটা ইউজ করে আমরা সবগুলো কাউন্ট করতে পারি। ওকে, এইটা হলো টেক্সট ফাংশনের আমাদের একদম শুরুর অপশনগুলো, যে একটা টেক্সট ফাংশন গুলোকে আমরা কিভাবে প্রপারলি অর্গানাইজড করতে পারি। ওকে, এটা ক্লিয়ার সবার? স্যার আমার ক্লিয়ার হয়েছে, বাট একটা কোশ্চেন ছিল স্যার আপনার কাছে। হ্যাঁ, স্যার মনে করেন স্যার আমি স্যার ওই যে মানে শুধু যদি স্যার লেনটা বের করতে চাই, তাহলে কি স্যার আপনি তো বলেছিলেন স্যার ওই যে লোয়ার থেকে লেন বের করতে হয়, বাট আমি স্যার লোয়ার লেন মানে কিছু বের করে ডাইরেক্ট শুধু লেনটা বের করতে যাচ্ছি, তখন কি স্যার কোনো ফর্মুলা ইউজ করতে হবে না কিছু? এখন যদি আপনি একদম ডিরেক্টলি এই লেনটা বের করতে চান, সো এইখানে যখন আপনি ক্লিক করবেন, এখানে তো আননেসেসারি অনেকগুলো স্পেস আছে, যেখানে অনেকগুলো স্পেস আছে না, এখানে দেন অনেকগুলো স্পেস আছে। এখন এটা স্পেস সহ ক্যালকুলেট করে ফেলবে, কিন্তু আমাদের তো প্রপারলি এই টেক্সটটা লেখা হয় নাই। সো আমরা যখন যদি এটাকে প্রপার ওয়েতে, অ্যাট লিস্ট আপনি প্রপার করে নিতে হবে। যদি আপনি প্রপার ওয়েতে না নিয়ে আসেন, তাহলে এখানে দেখেন আমরা যদি এই লেংথটা কাউন্ট করি, যে তাহলে দেখেন কতগুলো হবে। এখানে মাত্র 12টা হয়েছিল, এখানে দেখেন কতগুলো হয়। ওকে, সো আমরা এই লেন ফাংশন নিয়ে আসলাম, এইটা নিয়ে আসলাম। ওকে, দেখেন এখানে 25 হয়ে গেছে, কিন্তু আমাদের প্রপার স্পেস দরকার হলো 12টা 12, কিন্তু এখানে হয়েছে 25, তার মানে আননেসেসারি স্পেস আছে এখানে অনেকগুলা। ওকে, যদি সরাসরি আপনি এখানে চলে যান ডেসক্রিপশন থেকে, তাহলে আপনার এরর দেখাবে, কারণ আপনার মূল তো এটা না, আপনার আছে মূলত টোটাল কাউন্ট হবে 12টা, কিন্তু আপনি কাউন্ট করলেন হলো ডাবল, প্রায় 25 আননেসেসারি স্পেস আছে অনেকগুলা। সো এটাকে অ্যাট লিস্ট আপনার প্রপার করে নিতে হবে। আপনি আর কিছু না করলে প্রপার করে নেবেন, দেন আপনি কাউন্ট করতে পারবেন। অর বড় যে ট্রিম করে নিতে পারেন, যদি আপনার ই না হয়, ট্রিম করে আপনি লেংথ কাউন্ট করতে পারেন। ওকে, জি স্যার, বুঝতে পেরেছি স্যার। ওকে, থ্যাংক ইউ, ভেরি গুড, একটু ভালো কোশ্চেন জিজ্ঞেস করছেন। তাহলে এইটা নিয়ে আর কারো কোনো কনফিউশন, যে এটা ঠিক আছে সবার এইটুকু? স্যার লোয়ার আর লেনটা আরেকবার দেখানো যাবে স্যার? হ্যাঁ, অবশ্যই। আমরা যদি লোয়ার করতে চাই, লোয়ার এই পুরোটা ধরুন আমরা ইরেজ করে দিলাম। ওকে, এটা আমাদের নেই, আমরা শুধু লোয়ার করব। সো ইকুয়াল টু দিয়ে শুধু লিখবো, আর কিছু না। দেখেন লোয়ার ফাংশন আছে, লোয়ার ফাংশন, দেন ওই যে আমরা আমাদের মূল টেক্সটটা এখন এখান থেকে ট্রিম নিতে পারি, প্রপার নিতে পারি, আপার নিতে পারি, সবগুলো সেম হবে। সো আমরা আমাদের একদম পাশেরটাই নিলাম, কারণ এই সবগুলো একই রকম হবে। এখন এটাকে আমরা যদি শুধু লোয়ার করতে চাই, তো এইটাকে আমরা দিলাম শুধু লোয়ার করব। আমরা এখান থেকে যে কোনো একটা নিতে পারি, প্রপারও নিতে পারি, আমরা ট্রিমও নিতে পারি, আবার আমরা আপারও নিতে পারি, আমাদের ইচ্ছা, কারণ আমরা সবগুলো লোয়ার করে নিব। সো এইটাতে আমরা আপারটাই নিলাম, আমাদের পাশেরটা ক্লিক করতে সুবিধা হয়। সো এইটা দিয়ে আমরা শুধু এন্টার করে দেব।
সো এন্টার দিলে আমাদের সবগুলো লোয়ার হয়ে যাবে। দেন এখানে তো আমরা এর আগে শিখছি যে একটা বের হয়ে গেলে বাকি শুধু ডাবল ক্লিক করে দিলে অটোমেটিক্যালি সবগুলো বের হয়ে যাবে। ওকে, এটা হলো লোয়ার। লোয়ারটা আমরা চাইলে সব জায়গায় নিই, শুধুমাত্র আমরা এইখান থেকে নিব না, ডেসক্রিপশন। কারণ ডেসক্রিপশনটা এটা হলো কি বলে আনঅর্গানাইজড ওয়েতে আছে, আনস্ট্রাকচারড ওয়েতে। আমরা যে কোনো একটা স্ট্রাকচারড ওয়ে নেব। এখন এইটা আপারটা নিচে এই জন্য যে এটা আমাদের খুব কাছে, আমরা চাইলে কিন্তু এই প্রপার নিতে পারি, ট্রিম নিতে পারি, এরকম না যে এই আপারই নিতে হবে। আমরা এখান থেকে এটা নিলাম প্রপার, আর চাইলে ট্রিম নিলাম, তারপর আমরা লোয়ার করলাম। ওকে, আর লেন্থ যেটা এইটা হলো আমরা ইকুয়াল টু দিয়ে আমরা এখান থেকে লেন্থ ক্যালকুলেট করার সময় আমরা লেন্থটা হলো এই চারটা ফাংশন থেকে ক্যালকুলেট করব, হয় ট্রিম, প্রপার, আপার অথবা লোয়ার। কারণ ডেসক্রিপশন আমরা একটু আগেই দেখালাম যে ডেসক্রিপশন থেকে নিলে এখানে আননেসেসারি অনেক স্পেস, সেটাও ক্যালকুলেট হয়ে যাবে। সো আমরা এই পাশেরটা নিচ্ছি এই জন্য যে পাশেরটাতে ক্লিক করলে সুবিধা হয়, এখানে যাইতে একটু অসুবিধা। সো খুব তাড়াতাড়ি কাজ করার জন্য আমাদের পাশেরটাই দরকার। সো এই জন্য আমরা পাশেরটাই নিয়ে নিছি, যে আমাদের লেন্থ যখন বের করব আমাদের পাশের যেটা থাকবে ফাংশন সেটা থেকে আমরা নেব। সো এলিয়েন লিখলাম, এলিয়েন লেখার পর দেন আমাদের টেক্সটটা নিয়ে আসলাম, এটা ক্লিক করলাম, দেন শুধু এন্টার করে দেবো এখন 12। ওকে, দেন এটা ডাবল ক্লিক করে দেবো, বাকি সবগুলো হয়ে যাবে। ওকে, কে যেন জিজ্ঞেস করছিলেন? স্যার আমি স্যার বুঝতে পারছি স্যার। হ্যাঁ, ওকে, ঠিক আছে, এটুকু ক্লিয়ার, সবার ক্লিয়ার এটুকু? কারো কোনো কনফিউশন এই নিয়ে? না স্যার, বুঝতে পারছি। ওকে, না হলে বলতে পারেন। মার্জানা বুঝতে পারছেন? মার্জানা, সুচি আছেন? সুচি, সুচি আছেন? সুচি জি স্যার। বুঝতে পারতেছেন? জি স্যার। মাসুদ, মাসুদ বুঝতে পারতেছেন? মাসুদ? জি স্যার, জি স্যার। ওকে, জান্নাত, জান্নাত বুঝতে পারতেছেন এটা? জি স্যার, বুঝতে পেরেছি স্যার। বিনতি, স্যার স্যার বিনতি, হ্যাঁ হ্যাঁ বলেন, কে বলতেছেন? স্যার লেন মানে জিনিসটা বুঝেছে কি স্যার? নাম্বার লেন লেংথ হলো যে এই যে আমাদের মানে এটার টোটাল দৈর্ঘ্যটা কত, মানে কতগুলো ক্যারেক্টার এখানে আছে। যেমন পি একটা, আর একটা, ও একটা, ডি একটা, তারপরে ইউ একটা, সি টি 01, ওকে, দেন পি সি। ওকে, এক কথায় এখানে যতগুলো আছে, এরপরে যে একটা স্পেস দিছি না যে প্রোডাক্ট 01, তারপরে একটা স্পেস, তারপর পিসি, ওই স্পেসটাও কিন্তু কাউন্ট করবে। ওকে, মানে সবগুলা কাউন্ট করে কতগুলো হয়েছে সেটা হলো 12। মানে এইটা কাউন্ট করি কখন, যখন আমরা একটা প্রোগ্রাম তৈরি করি, সেই প্রোগ্রামের জন্য আমাদের পুরো লেংথের দরকার হয়, আমরা ডিফাইন করে দিই এখানে 12 লেংথের একটা। যেমন আপনাদের অনেক সময় ওই পাসওয়ার্ড দেওয়ার সময় আপনার 8 থেকে 12 বলে দেয়, তার মানে 8 থেকে 12টার মধ্যে আপনাকে দিতে হবে, এর কম অথবা বেশি আপনি দিতে পারবেন না। তো ওই যে যখন আমরা ডিফাইন করে দিব তখন আমাদের এটা দরকার হবে যে কতগুলো এখানে ক্যারেক্টার থাকবে। আবার অনেক জায়গায় আছে দেখবেন লিমিটেড করে দেওয়া থাকবে, যে আপনার নেম, নেম একটা বক্স দিয়েছে, নেমিং এর ভিতরে আছে যে 18টা ক্যারেক্টার সর্বোচ্চ আপনি ইনপুট করতে পারবেন। এটা অনেক সময় যে পাসপোর্ট করার সময় দেখা যায়, যে অনলাইনে পাসপোর্ট করার সময় যে আপনার ফার্স্ট নেম আপনি হাইয়েস্ট আপনার 18 থেকে 20টা লেটার ইনপুট দিতে পারবেন। আবার মিড নেমে আপনি 18 থেকে 20টা দিতে পারেন, এর চেয়ে বেশি দিতে পারবেন না। আবার লাস্ট নেমে এরকম, এর চেয়ে বেশি হলে আপনার দিতে হবে না ইনপুট, ওই পর্যন্ত দিবেন। এইরকম হলো যে কিছু কিছু সফটওয়্যারগুলো এইভাবে করে ক্যালকুলেট করে। সো ওইটার জন্য আমাদের এই ল্যাংটা দরকার হয়। আবার অনেক সময় আমাদের ডেটাবেস যখন তৈরি করি তখন আমাদের একটা ডিফাইন করে দেওয়া থাকে যে যদি ক্যারেক্টার বেশি হয়, দৈর্ঘ্য যদি বেশি হয়ে যায়, তখন দেখা যাচ্ছে যে বেশ কমপ্লেক্স হয়ে যায়। সো ওইখানে ডিফাইন করে দেওয়া থাকে যে 8 থেকে 10টা। ওই যে এইভাবে ডিফাইন করে দিলাম, এই ডিফাইন করার জন্য আমরা তখন এই ক্যারেক্টার গুলো ক্যালকুলেট করতে হয়, যে আমাদের কতগুলো ক্যারেক্টার ক্যালকুলেট করলে মোটামুটি সবার এটা চলে আসবে, একটা র্যাঙ্ক চলে আসবে। এই জন্য মূলত আমরা লেংথ ক্যালকুলেট করি। আর লেংথ হলো যে সবগুলা, যে পি আর ও ডি ইউ সি টি 01, এরপরে একটা স্পেস, এইটাও একটা ক্যারেক্টার, এবং পিসি সবগুলো মিলে যতটুকু হয় ওইটুকু হয় আমাদের লেংথ। ওকে, এইটা আমাদের দরকার হবে, এই ল্যাংটা দরকার হবে। আমরা আস্তে আস্তে যখন যাব তখন একটু একটু করে এইটা আমাদের দরকার হবে, যে এটা কি আসলে, যে এটা আমরা কেন ক্যালকুলেট করলাম, তখন দরকার হবে, তখন বুঝতে পারবেন যে হ্যাঁ এটা দরকার ছিল। এখন তো বোঝা যাচ্ছে আমরা 12টা ক্যালকুলেট করে কি করলাম, এখানে 12টা লেটার ইটি আছে, এসব দিয়ে কি হবে আমাদের, তো মানে দরকার হবে, সেই জন্য আমরা এটা ক্যালকুলেট করে রাখছি। ওকে, তাহলে ক্লিয়ার এইটুকু?
স্যার আমি হলো আপনাকে হোয়াটসঅ্যাপ করে দিয়েছি স্ক্রিনশট সহ। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, আমি দেখে আপনাকে স্যার করে দেব। হ্যাঁ, মার্জানা নাকি সুচি? স্যার সুচি, হ্যাঁ স্যার সুচি। আমার হচ্ছে গত লাস্ট 2টা ক্লাসে আমি ভুলে গিয়েছিলাম যে ক্লাসরুমে টার্নিং নিতে হবে মানে প্রেজেন্টের জন্য, তাহলে এখন কি করব? না, আমরা মনে হয় গত ক্লাসেও করে নিছি, ম্যানুয়ালি নিছি, তাই না জান্নাত? ম্যানুয়ালি স্যার আমরা অ্যাটেন্ডেন্স নিছি না? ম্যানুয়ালি নিছি স্যার। ম্যানুয়ালি নিয়ে নিছি আমরা। সো আপনি যদি থাকেন তো ম্যানুয়ালি তো না নিয়ে স্যার, নেওয়ার আমি কথা। যখন গুগল ক্লাস না সুচি, ওইটা না, স্যার মানে আমি আমরা এমনি নর্মালি প্রেজেন্ট দিয়েছিলাম। না, যদি তারপর আপনি আমরা ম্যানুয়ালিও নিয়ে নিছি গত ক্লাসে, আমরা সম্ভবত ম্যানুয়ালিও নিয়ে নিছি। ম্যানুয়ালি নিয়ে নিই জান্নাত না কে কে ছিলেন? অনেকেই ছিলেন না, ম্যানুয়ালি নিছিলেন স্যার গত? ম্যানুয়ালি নিয়েছিলেন স্যার হ্যাঁ, আমরা আপনি। ম্যানুয়ালিও নিয়ে নিছি। হ্যাঁ, নিয়েছিলেন। তো আপনি যদি থাকেন আপনি ম্যানুয়ালি, তাহলে তো অসুবিধা নেই। আমরা দেখছিলাম যে গুগল ক্লাসরুমে যদি কেউ মিসিং হয় তো ম্যানুয়ালি কেউ আসে কিনা, অথবা গুগল ক্লাসরুমে এমন অনেক হয় শুধুমাত্র ওইখানে একটা ক্লিক করে চলে যাচ্ছে। সো এই জন্য আমরা ম্যানুয়ালি নিছিলাম যে আসলে আসে কিনা আর কি, যে জি ম্যানুয়ালিও স্যার, আছে আমি কিনা। ম্যানুয়ালি দিয়েছিলাম কিন্তু ওই ঢোকার পর হঠাৎ করে মিসিং আসলো তো তার জন্য একটু। আচ্ছা, ম্যানুয়ালি আপনি নেই, মিসিং ওই গুগল ক্লাসরুমে। আচ্ছা, আপনাকে আমি দেখাবো নি আজকে আছেন কিনা আপনি। ঠিক আছে স্যার। ওকে, সো এইটা আমরা এখন শেষ করতে পারি যে এইটার কয়েকটা ফাংশন, এরপরে টেক্সটের আরো কিছু ফাংশন আছে, আমরা দেখাবো যে টেক্সটের আরো কিছু ফাংশন। এইটা আমরা শেষ করলাম যে এখান থেকে টেক্সট ফাংশনের এই যে এইগুলোকে আমরা দেখালাম যে ট্রিম, প্রপার, আপার, তারপর লোয়ার, লেংথ। ওকে, আরেকটা আছে আমাদের এখানে যে লেফট, রাইট, মিড, তারপরে এই কটা আমরা দেখাবো এখন যে কিভাবে লেফট করতে হয়, রাইট, মিড, এবার কনকাটিনেন্ট করতে হয়। এই কনকাটিনেন্ট, ফাইন্ড, সার্চ, রিপ্লেস, সাবস্টিটিউট, এইগুলো আমাদের দরকার হবে। এই চারটা আমাদের একটু পরে দরকার হবে, আমরা এই চারটা একটু পরে দেখবো। আর প্রথম চারটা আমরা দেখে নেব আজকে। ওকে, প্রথম চারটা। স্যার হ্যাঁ স্যার রাফিদ, স্যার রাফিদ। টেক্সট ফাংশনে যদি স্যার কোনো হ্যালো হ্যাঁ রাফিদ বলেন, শুনতেছি আমি। স্যার টেক্সট ফাংশনে স্যার ডেসক্রিপশনে স্যার কোনো ওয়ার্ড যদি শর্টকাট থাকে স্যার ওটা কি স্যার কোনো ইয়ে হবে নাকি, মানে শর্টকাটে থাকে এরকম কোনো কোশ্চেন থাকবে না? শর্টকাট বলতে মানে কেমন বোঝাচ্ছেন যে এই টেক্সট ফাংশনের এখানে? স্যার প্রোডাক্ট স্যার PROD অনেকে স্যার লেখে স্যার, যেমন PRO ডট না, শুধু ডি দিয়ে ওইটা বোঝায় প্রোডাক্ট। এটা ডেসক্রিপশন বলতে যে আপনি PROD লিখেই যে ওটা প্রোডাক্ট আসবে এরকম না। ডেসক্রিপশন মানে হলো আপনি ফুললি ডেসক্রাইব করছেন কিন্তু এটা প্রপারলি হয় নাই আর কি। মানে আপনি লিখছেন, যদি আপনার সবগুলো প্রোডাক্ট দিয়ে PROD এই পর্যন্ত থাকে ওইভাবে আসবে, ফুললি প্রোডাক্ট আসবে না তখন। তার মানে আপনার সবগুলো ডেসক্রিপশন এরকমই থাকবে। প্রোডাক্ট PROD মানে আপনি বুঝতে পারছেন আপনার অর্গানাইজেশনের প্রোডাক্ট মানে PROD লিখে। সো ওইটা মানে ওইভাবেই স্যার থাকে। অ্যাকচুয়ালি স্যার তাড়াহুড়োর সময় লেখার সময় অনেকগুলো স্পেস মানে কম বেশি পড়ে যায়, দেখতে অসুন্দর দেখা যায়, তার জন্য স্যার আমরা ট্রিম করে নিয়েছি। আর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্রিমটা মূলত হলো আমাদের একটু সুন্দর করে সাজানোর জন্য, যে এলোমেলো করে দেওয়া আছে সবগুলোকে আমরা একটু সুন্দর করে সাজিয়ে ট্রিম করে নিয়ে নিব এইটা। এখন আপনার PROD লিখলে পরে ট্রিম করলে যে PROD টি হবে এরকম না কিন্তু, নাকি এরকম বোঝাচ্ছেন? স্যার লাইক স্যার www ডট আমরা কি বুঝি যে ওয়াল ওয়েব ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। হ্যাঁ, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। হ্যাঁ, এখন এইটা যদি আপনি এরকম ছোট ছোট করে দেন শর্ট, এখানে শর্ট ফর্ম দিলে এখানে আমরা ট্রিম করার সময় শর্টই আসবে, আপনার এখানে আর আসবে না যে আপনি মানে পুরাটা যে www এটা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এটাকে আপনি ট্রিম করলে www আসবে এরকম না কিন্তু। আপনার যেটা লেখা আছে ওইটারই ট্রিম মানে হলো আননেসেসারি স্পেস গুলো শুধু কেটে দিবে, যা আছে সব সেম থাকবে। আপনার ওইখানে যেভাবে ইনপুট দিবেন সেটাই থাকবে, কিন্তু শুধু আননেসেসারি স্পেস যেটা আছে, যেখানে স্পেস দরকার নাই, একটা স্পেস সেখানে অনেকগুলো স্পেস হয়ে গেছে, ওই স্পেসটা শুধু কেটে দিবে, আর কিছু না। ওকে, বুঝতে পারছেন এটা? জি স্যার। ওকে, তো আমরা পরের এইটুকু আমরা দেখব। ওকে, এই লেফট, রাইট, মিড আর কনকাটিনেট। ওকে, লেফট দেখব যে আমরা এখানে আমরা লিখছি একটা আহসানুল্লাহ ইউনিভার্সিটি লিখে রাখছি, যে আহসানুল্লাহ ইউনিভার্সিটি আপনারা এখন লিখতে পারেন। এখানে আমরা লেফট, রাইট, মিড এরকম একটু কয়েকটা লিখে একটু আমরা শুধু কালার করে দিছি, আর কিছু না, এখানে আর কিছু করিনি, এটা কোনো ফাংশন না। ওকে, এটা টেক্সট শুধু লিখছি লেফট, রাইট, মিড, কনকাটিনেট।
এই পাশে আহসানুল্লাহ, এই পাশে ইউনিভার্সিটি, এরকম লিখছি, দুইটা ওয়ার্ড লিখছি। আমাদের দুইটা ওয়ার্ডই দরকার হবে, এই জন্য অল্প একটু করে লিখছি, বড় করে আমরা দেখাচ্ছি না, আমাদের অনেক বড় দরকার হতে পারে, সেটা আমরা যাচ্ছি না। সো লেফট যখন করব, এই পাশে লেফট, রাইট, মিড, এই চারটা দেখাবো আজকে, ওকে। পরের চারটা আমরা পরে দেখবো। সো লেফটে যখন আমরা ক্লিক করব, লেফট, ওকে, লেফট দেখে আমরা এটা লেফট ফাংশন নিয়ে আসবো। লেফট ফাংশনটা কেমন হয়, ইকুয়াল টু দিয়ে লেফট, ওকে। দেখেন ইকুয়াল টু দিয়ে লেফট লিখলাম আমরা। লেফট লেখার পরে দেখেন এখানে আছে টেক্সট। টেক্সট হলো আমরা ধরলাম এই আহসানুল্লাহ, ওকে। এখন এইটার আমরা কতটুকু লেফট আসবো, মানে এটা নাম্বার ক্যারেক্টার, কতগুলো ক্যারেক্টার আমরা নিয়ে আসবো, ওকে। আমরা যদি বলি 1 2 3, তার মানে এ এস এইচ, দেন 3 দিব, ওকে, দেন এন্টার করব, তাহলে আমাদের শুধুমাত্র আসবে এ এস এইচ পর্যন্ত, ওকে। মানে কতটুকু পর্যন্ত লেফটে যাবে, এটা পুরা টেক্সট আছে, এখানে অনেক বড় ধরনের টেক্সট আছে, এত বড় লাগবে না আমাদের। ওই যে একটু আগে যেরকম বললেন যে প্রোডাক্টের শুধুমাত্র পি আর ডি চাই আমরা, তাহলে আমরা পুরো প্রোডাক্ট বুঝতে পারবো। ঠিক একইভাবে যদি আমরা অল্প করে শর্ট চাই, শর্ট ডেসক্রিপশন, অথবা ধরেন ইউনিভার্সিটি শুধুমাত্র আমরা ইউএনআই চাচ্ছি, ইউনি, ওকে। সো আমরা লেফট নিয়ে আসবো, LEFT, আমরা যতটুকু লেফট ফাংশন, দেন লেফট ফাংশন দেওয়ার পর আমরা কতটুকু চাচ্ছি, কোন টেক্সট, ইউনিভার্সিটি থেকে আমরা শুধু UNI চাচ্ছি, দেন একটা কমা দিয়ে কয়টা চাচ্ছি, তাহলে একটা, দুইটা, তিনটা, মানে 3 ক্যারেক্টারস, তাহলে UNI এই পর্যন্ত দেখাবে। সো আমরা শুধু 3 লিখবো, ওকে, দেন এন্টার করব। সো UNI এই পর্যন্ত আছে, ওকে। লেফট তাহলে ক্লিয়ার? ইয়েস স্যার। আমরা আহসানুল্লাহ আমরা AS এ পর্যন্ত চাই যদি, তাহলে সো লেফট লিখবো আমরা, ওকে। লেফট ফাংশন, দেন লেফট লিখে টেক্সটটা, কোন টেক্সটটার আমরা শুধু লেফট ফাংশনটুকু নিতে চাই, সো আমরা আহসানুল্লাহ নিলাম, যে এই ফাংশনের শুধু আমরা নিতে চাই চারটা, AHS এই পর্যন্ত। সো আমরা 4 ক্লিক করব, ওকে, দেন এন্টার করব, তাহলে AHS এই পর্যন্ত আছে, ওকে। সো একইভাবে রাইট, ওকে, রাইটের জন্য রাইট, RIGHT নামে যে রাইট ফাংশন আছে সেটাতে আমরা ক্লিক করলাম। এখন আমাদের টেক্সট লাগবে, কোন টেক্সট আমরা রাইট করতে চাই, এইটা আহসানুল্লাহ। দেন আমরা কতগুলা করব, নাম্বার ক্যারেক্টার আমরা, এখন কিন্তু আমাদের রাইট হবে, রাইট মানে এই পাশ থেকে আসবে, প্রথম থেকে শুরু থেকে আসছিল, এখন এই দিক থেকে, ধরেন আমরা শেষের দিক দিলাম, থেকে আসবে। হ্যাঁ 3টে দিলাম, দেন দেখেন 3টা দিলে হলো যে একদম শেষের দিক থেকে, LAH, ওকে। মানে আরবি যেরকম আমরা পড়ি উল্টা দিক থেকে, ডান দিক থেকে বাম দিকে আসি, সো এই রাইট যখন ফাংশন ইউজ করবো, শেষের দিক থেকে আমরা কয়টা নিতে চাই, ওকে। ইকুয়াল টু দিয়ে আমরা এটা যদি রাইট করতে চাই, ওকে, রাইট আমরা ইউনিভার্সিটি শুধু SITY চাই, SITY যেটা মানে চারটা, 1 2 3 4, তাহলে আমরা এই টেক্সটটা নিলাম, দেন SITY চাচ্ছি শুধু চারটা, শুধু জাস্ট 4, SITY, ওকে, শুধু চারটা। এখন আমরা লেফট নিলাম, রাইট নিলাম, এখন আমরা মাঝখানে মিড নিতে চাই, শুধু মাঝখানের অংশটুকু নিতে চাই, যদি এরকম হয় যে আমাদের শুধু মাঝখানের অপশন দরকার হতে পারে। এখন এইটা আমাদের অনেক সময় দরকার হয়, আমাদের কাজের সময় নানান ভাবে নানান ফাংশন দরকার হতে পারে, যে ফুল ফাংশন দরকার না, শুধু মানে মাঝখানে যে কয়েকটা ওয়ার্ড এইটা দরকার হতে পারে কিওয়ার্ড হিসেবে, ওকে। তো মাঝখানের জন্য দরকার হলে তাহলে আমরা মিড লিখবো, ওকে, মিড, ওকে। এখন মাঝখান দরকার হলে আমাদের কোন টেক্সটটা, এই টেক্সটটা স্টার্ট নাম্বার, মানে কোথায় থেকে শুরু হবে কোথায় গিয়ে শেষ হবে সেটা বলবো, তাহলে AHS, ওকে। আমরা ধরেন ANNU এই পর্যন্ত চাচ্ছি, সো এইটা হলো আমাদের টেক্সট, দেন স্টার্ট নাম্বার কোথায় থেকে শুরু হবে, তাহলে আমরা কোথা থেকে শুরু হয়েছে, তারপরে HSA, তার মানে 4 নাম্বার থেকে শুরু হয়েছে 4, তারপরে আমরা চাচ্ছি কোনটা, যে ANUL 3টা পর্যন্ত চাচ্ছি, সো আমাদের 4 নাম্বার থেকে শুরু হবে আর 3টা টেক্সট থাকবে, ওকে। তাহলে আমরা 4 দিলাম স্টার্ট, দেন নাম্বার ক্যারেক্টার থাকবে কয়টা, 3টা, ওকে। তার মানে আমাদের শুরু হবে কোথা থেকে, মানে AHSA হলো 4 নাম্বার, ওকে। সো এখান থেকে শুরু হবে ANU 3টা থাকবে, তাহলে আমাদের অ্যান্সার হবে ANU, ওকে, দেন এন্টার করলাম, দেখেন ANU, ওকে। এইটা সো মিট করার জন্য একটু আলাদা থাকবে, যে আমাদের মিট ফাংশন লিখলাম। এবার আমরা ইউনিভার্সিটি থেকে মিট করব, শুধুমাত্র VER এইটুকু চাচ্ছি,
VER। সো ভিটা কোথায়, এটা দেন একটা কমা দিলাম, দেন ভিটা শুরু হবে কোথায় থেকে, যে UNIV, ভিটা শুরু হচ্ছে 4 নাম্বার থেকে। ওকে, আর VER কয়টা হলো, 3টা। সো 4 নাম্বার হলো V, আর আমরা চাচ্ছি VER 3টা। সো 4 3 VER। ওকে, ক্লিয়ার এটা মিড? ইয়েস স্যার। বাকিরা? ওকে, এরপরে আমরা দেখব কনকাটিনেট। স্যার মিডটা একটু আবার বুঝাবেন স্যার, হ্যাঁ, নাম্বারের দিক থেকে একটু বুঝিনি। হ্যাঁ নাম্বার টিকটা, ভেরি গুড। আমি এটা শুনতে যাচ্ছিলাম যে কেউ একটু আবার বলেন, কিন্তু কেউ বলতেছেন না। ওকে, তাহলে আমরা মিড ফাংশনটা লিখবো। ওকে, মিড ফাংশন, দেন মিড ফাংশনের পরে আমরা আগে যেরকম ওই যে লেফট রাইট করার জন্য প্রথমে টেক্সট লিখছি, সো আমাদের টেক্সটটা সিলেক্ট করলাম যে আহসানুল্লাহ, এটা আমাদের মূল টেক্সট। এখন এই টেক্সট থেকে যে আমাদের মাঝখান থেকে কোনো কিছু নেবো, আগে আমরা লেফটে শুধু AHS এরকম কিছু নিয়ে আসছি, আবার রাইটে শুধু শেষের দিক থেকে নিয়ে আসছি, এখন আমরা মাঝখান থেকে নিব। সো মাঝখান থেকে যদি আমরা দেখতে চাই, আমরা দেখতে যাচ্ছি ANUL এই পর্যন্ত, ধরেন ANUL, এইটা ধরেন মাঝখানে আর কি। ওকে, তাহলে ANUL এই পর্যন্ত আমরা দেখতে চাই, আর এটা শুরু হবে কোথা থেকে তাহলে, যে এখানে AHS 3, এরপরে A আবার 4 নাম্বার, এটা হলো 4 নাম্বার। ওকে, তাহলে 4 নাম্বার থেকে আমরা শুরু করলাম স্টার্টিং এটা। ওকে, দেন একটা কমা। এখন আমরা কয়টা চাচ্ছি, কয়টা ক্যারেক্টার দেখতে যাচ্ছি, তাহলে আমরা চাচ্ছি ANUL, ANUL মানে 4টা চাচ্ছি আমরা, 4টা ক্যারেক্টার ANUL দেখাবে। সো আমরা 4 দিলাম আবার। ওকে, দেন এন্টার করলাম। সো ANUL এইটুকু দেখাচ্ছে। ওকে, একইভাবে যদি আমরা ভার্সিটির এইটাও আমরা মিট করতে চাই, যে মিড ফাংশন ইউজ করতে চাই, সো প্রথমে স্টার্টিং ফুল টেক্সট, দেন আমরা কোথায় থেকে শুরু হবে, কোন নাম্বার থেকে, স্টার্ট নাম্বার বলছে, স্টার্ট নাম্বার হলো আমরা ভার্সিটি V থেকে শুরু করবো আমরা, V। ওকে, তাহলে UNIV, V মানে 4 নাম্বার। আমরা যদি চাই যে UNI থেকে শুরু করবে, I ভার, ওকে, তাহলে I হবে 3 নাম্বার স্টার্টিং, যেখান থেকে শুরু করতে চাই। সো ধরেন আমরা 3 থেকে শুরু করলাম, মানে I থেকে শুরু করে কোথায় যাবে, IVER এই পর্যন্ত আসলো, তাহলে IVER 4টা, তাহলে আমরা দিলাম 4টা IVER দেখাবে এখন, IVER। ওকে, নেট ক্লিয়ার তাহলে? মিড পার্সেন্ট? স্যার ইজি এগুলো অনেক স্যার। হ্যাঁ না ইজি, এটা তো ইজি, সবগুলা দেয়াই থাকবে, শুধু আপনি একটু মানে কোনটা দরকার সেটা সাজাবেন। সূচি পারতেছেন? সূচি? জি স্যার। সাইফ বুঝতে পারতেছেন? ইশতিয়াক? স্যার সাইফের নেটে প্রবলেম দিতেছে স্যার। আচ্ছা, ইশতিয়াক ক্লিয়ার? ওকে, বিনতি? সুমাইয়া? জি স্যার ক্লিয়ার। লিফা? জি স্যার ক্লিয়ার। নিলয় আছেন? নিলয় ক্লিয়ার? আয়েশা? জি স্যার ক্লিয়ার। আয়েশা? জি স্যার। বুঝছি স্যার। মুন? আপনার নাম কি মুন নাকি MON 003? ওর নাম কি মুন? জি স্যার। মুন ক্লিয়ার? জি স্যার বুঝতেছি স্যার। ওকে, আপনি কি মুন কি আজকে ফার্স্ট নাকি আপনাকে আর এর আগে ছিলেন? জি স্যার এর আগে ছিলাম স্যার। এর আগে তাহলে দেখি নাই কেন ক্লাসে? স্যার আমি সব ক্লাসেই ছিলাম স্যার। আসলে স্যার হয়তোবা স্যার একটু মানে বাইরে ছিলাম, এজন্য হয়তোবা রেসপন্সটা একটু কম করছি স্যার। ওকে, ঠিক আছে। ওকে, তাহলে এই পর্যন্ত আমরা ক্লিয়ার। ওকে, এরপরে আমাদের আছে কনকাটিনেট। এই কনকাটিনেটটা হলো দুই রকমের, একটা হলো যে আপনার উইদাউট স্পেস, মানে আমাদের এখানে আহসানুল্লাহ ইউনিভার্সিটি, এই দুটো একত্রে থাকবে, কোনো স্পেস থাকবে না, এটা এক ধরনের কনকাটিনেট হবে। আরেকটা হবে যে স্পেসটা আমরা দিয়ে নিব, যে এটার মধ্যে স্পেস নেই, আমরা একটা স্পেস দিতে চাচ্ছি, এইটা হলো আরেকটা কনকাটিনেট। ওকে,
সো কনকাটিনেট, ফার্স্ট কনকাটিনেটটা আমরা করি যে কনকাটিনেট। ওকে, কনকাটিনেট নিয়ে আসলাম কনকাটিনেট। সো আমরা শুধু দুইটা টেক্সট সিলেক্ট করব, কনকাটিনেট লিখে টেক্সট 1 আহসানুল্লাহ, দেন একটা কমা দিয়ে টেক্সট 2 ইউনিভার্সিটি। ওকে, দেন এন্টার। এন্টার করলে দেখেন এখানে কোনো স্পেস নাই, একদম আহসানুল্লাহ ইউনিভার্সিটি সব একত্রে চলে আসছে। সো এরকম যদি থাকে, একটা হলো আমরা কোনো স্পেস মিনিমাইজ করার জন্য কনকাটিনেট করতে পারি, আবার আমরা করতে পারি একটা স্পেস দেওয়ার জন্য কনকাটিনেট। সো আমরা এইটাকে আবার স্পেস দিব, এরকম একটা টেক্সট আছে, এটাকে যদি আমরা স্পেস দিতে চাই, সো আবার আমরা কনকাটিনেট করব, কনকাটিনেট। ওকে, কনকাটিনেট, দেন টেক্সট। ওকে, টেক্সট 1 এটা দিলাম। দেন আমরা একটা এইভাবে একটা কমা দেওয়ার পর একটু এখানে আমাদের ইনভার্টেড কমা দিয়ে একটা স্পেস দিতে হবে। ওকে, স্পেস দিয়ে ইনভার্টেড কমা দিয়ে আমাদের ক্লোজ করে দিতে হবে। ওকে, দেন আমাদের টেক্সট 2 দেন এন্টার। ওকে, এখন দেখেন দুইটার ভিতরে স্পেস আছে, আহসানুল্লাহ ইউনিভার্সিটি এর মাঝখানে স্পেস আছে। ওকে, তাহলে স্যার কনকাটিনেট আমরা এটা একটু আবার দেখাবেন স্যার, হ্যাঁ সেকেন্ডটা অবশ্যই স্যার। দেখাবো। তাহলে কনকাটিনেট যখন আমরা করব তখন আমরা দুই রকম করে করতে পারি। একটা হলো যে স্পেস থাকবে না এক জায়গায়, আরেকটা হলো স্পেস রিমুভ করে দিব, আরেকটা স্পেস অ্যাড করব। ওকে, শুধু যদি আমরা স্পেস অ্যাড না করতে চাই, মানে রিমুভ করতে চাই, তাহলে আর কোনো সমস্যা নেই। মানে এখানে আমরা স্পেস চাচ্ছি না, মানে রিমুভ করতে চাই স্পেস, তাহলে ইকুয়াল টু দিয়ে কনকাটিনেট, কনকাটিনেট। ওকে, এখানে আহসানুল্লাহ ইউনিভার্সিটি দুটো মাঝখানে স্পেস আছে, সো আমরা এটা স্পেস চাচ্ছি না, এটা একটা আহসানুল্লাহ দিয়ে এরপরে কমা, দেন এইটা সিলেক্ট করে দিলাম, দেন এন্টার। ওকে, দেখেন এখানে আর কোনো স্পেস নেই, কিন্তু যদি স্পেস চাই তাহলে কিন্তু একটু আলাদা করে ডিফাইন করে দিতে হয়, ইকুয়াল টু কনকাটিনেট। ওকে, কনকাটিনেট নিয়ে আসলাম, দেন আমাদের টেক্সট 1। ওকে, দেন কমা। এখন সাধারণত টেক্সট 2 হওয়ার কথা, তবে এখন আমরা একটা স্পেস দেব। স্পেস দেওয়ার জন্য ইনভার্টেড কমা দিয়ে ডিফাইন করে দিতে হয় যে একটা স্পেস এখানে আছে। সো এখানে আমরা একটা ইনভার্টেড কমা দিলাম, দেন একটা স্পেস দিলাম, দেন ইনভার্টেড কমা ক্লোজ করলাম, দেন আমরা আরেকটা কমা দিলাম, এরপরে আমরা বাকিটুকু ইউনিভার্সিটিটুকু সিলেক্ট করলাম। ওকে, তাহলে স্পেস দেওয়ার জন্য প্রথমে আমাদের ফার্স্ট টেক্সটটা সিলেক্ট করলাম, দেন একটা কমা দেওয়ার পর তারপরে আমরা ইনভার্টেড কমা দিয়ে সেই ইনভার্টেড কমার ভিতরে একটা স্পেস দিলাম, মানে ওই স্পেসটা হলো ইনভার্টেড কমা। এখানে যদি আমরা ইনভার্টেড কমার ভিতরে কোনো কিছু ওয়ার্ড লিখি সেইটাও আসবে। ওকে, যেহেতু আমরা এডিশনাল কোনো ওয়ার্ড এখন লিখবো না, শুধু স্পেস, এই জন্য ইনভার্টেড কমার ভিতরে শুধু একটা স্পেস আমরা দিয়ে ইনভার্টেড কমা ক্লোজ করে দিয়ে দেন একটা কমা দিয়ে দেন আমরা পরের যে টেক্সটটুকু আছে সেইটুকু সিলেক্ট করে দিলাম, দেন এন্টার। ওকে, সো এখন দেখুন এখানে স্পেস নেই, এখানে স্পেস আছে। ওকে, এইটা হয়েছে? আয়েশা হয়েছে? Yes, এটা sir. এটুকু আয়েশা কি করতেছেন না শুধু দেখতেছেন? আয়েশা, লিফা, স্যার বুঝছি স্যার। বুঝতে পারছেন? মানে দেখতেছেন শুধু, করতেছেন না, তাই তো? না স্যার এখন দেখতেছি, পরে স্যার করবো। হ্যাঁ হ্যাঁ, ওকে। লিফা, লরিশিকার ফয়কার। জি স্যার, বুঝতে পারছি। ওকে, শুধু বুঝতেছেন, করতেছেন না এখন, তাই তো? জি স্যার। ওকে, তাহলে আমরা আজকে এই চারটে দেখলাম। টেক্সট ফাংশনের এই পর্যন্ত ক্লিয়ার তো সবার? এর আগে আমরা দেখছি 5টা আর এখন 4টা, 5 4 9টা, 9টা আমাদের টেক্সট ফাংশন। ওকে, 9 টেক্সট ফাংশন শেষ হলো, কিন্তু অনেকগুলো, কিন্তু এখানে 5টা আর এখানে 4টা, 9টা টেক্সট ফাংশন। আর আমাদের আর আছে 4টা টেক্সট ফাংশন, এগুলো একটু পরে দরকার হবে, আমরা পরের চ্যাপ্টারগুলোতে নিয়ে আসবো। এগুলোও এরকমই একদম ছোট ছোট, তবে এগুলার মাহাত্ম্য অনেক, মানে অনেক বড় আর কি, যদিও ছোট কিন্তু এটার ইম্পর্টেন্স অনেক বেশি, এগুলো আমাদের অনেক সময় লাগবে। তো টেক্সট ফাংশন নিয়ে আর কারো কোনো কনফিউশন, কারো কোনো কোয়েরি টেক্সট ফাংশন? নো স্যার। ওকে, তাহলে না, টেক্সট স্যার। ফাংশনে যদি আর কারো কোনো না থাকে তাহলে এটা শেষ করে দিব আমরা, টেক্সট ফাংশন শেষ করে আজকে নতুন যেটা আমরা দেখাবো, ওই যে আপনাদের ক্লক তৈরি করার জন্য যেটা আমরা ডিজিটাল ক্লকে, সেটার একটা মানে কি বলে প্রিলিমিনারি একটা থাকবে, যে আপনাদের ইফ দেন নিয়ে একটা ফাংশন থাকবে, সেই একটা ফাংশন আমরা একটা অপশন আজকে দেখাই, একটা দেখালে মনে হয় বুঝতে পারবেন। তবে এটি একটু কিন্তু কি বলে কমপ্লেক্স, আর সবগুলোর মধ্যে এত সহজ না, একটু জটিল, যেহেতু আমরা এটা একটা ঘড়ি ক্লক তৈরি করা মানে একটা পুরো সফটওয়্যার তৈরি করা, আমরা এক্সেল সফটওয়্যার দিয়ে আমরা তখন ডেভেলপার হব, আমরা নিজেরা একটা ক্লক ডেভেলপ করব, সেটা রান করবে এই এক্সেলে। ওকে, সো এটা হলো ডেভেলপার, এটা হলো অ্যাডভান্স ফাংশন।
সো অ্যাডভান্স ফাংশনে গেলে একটু মনে হতে পারে ডিফিকাল্ট, তবে এটা অত ডিফিকাল্ট না। ওকে, আমরা একটা দেখাই তাহলে। এটা শেষ করলাম। আমরা ক্লক তৈরি করার আগের কিছু অপশন দেখাই, যে আমরা ওটা তৈরি করার জন্য আমাদের আগে কিছু ইফ ফাংশন থাকবে। এটা আমাদের চ্যাপ্টার 12 এ থাকবে। ইফ স্টেটমেন্ট। ইফ স্টেটমেন্ট হলো যে এটা মূলত কন্ডিশনাল স্টেটমেন্ট, যে এটা সবসময় একটা কন্ডিশন থাকবে। এটার মধ্যে কোনো কন্ডিশন নাই এরকম কিছু না, সব জায়গার মধ্যে কন্ডিশন কন্ডিশন কন্ডিশন। মানে এখানে আপনি যদি খেতে চান তাহলে কন্ডিশন হবে কেন খেতে যাচ্ছেন, আপনি যদি ঘুমাতে চান তাহলে কন্ডিশন হবে কেন ঘুমাতে যাচ্ছেন। মানে কন্ডিশন ছাড়া কোনো কিছু নেই। ওকে, এই ইফ স্টেটমেন্টটা এই জন্য একটু কমপ্লেক্স হয়, কারণ যেখানে আপনার নানান ধরনের কন্ডিশন থাকবে সেখানে সেই জিনিসটাই একটা কমপ্লেক্স জিনিস হবে। সেখানে নানান ধরনের কন্ডিশন থাকবে, এইটা হলে এইটা, এইটা হলে এইটা, এটা না হলে এটা হবে না, ওইটা না হলে এটা আসবে না, এরকম থাকবে। ওকে, যেমন হলো আপনাদের এই ইফ ফাংশন দিয়ে আমরা আমাদের একটা এমআইএস এর একটা সফটওয়্যার আছে আমাদের প্রজেক্ট ম্যানেজমেন্টের, যে আমাদের এটা পি সফটওয়্যার নাম বলে প্রজেক্ট ম্যানেজমেন্টের। ওইখানে আমাদের কিছু এরকম ইফ প্রবলেম আছে। এরপরে আপনাদের সিস্টেম ডিজাইন অ্যানালাইসিস আছে আমাদের এমআইএস এর, এইখানেও আপনাদের এই ইফ ফাংশন গুলো ইউজ করা হয়। এরপর আমাদের যে বলছিলাম যে সি প্রোগ্রামিং, আমরা যখন সি প্রোগ্রামিং করবো তখন আমরা ইফ ফাংশনটা দরকার হবে। ওকে, ইফ ফাংশনটা হলো এরকম একটা সিম্পল এক্সাম্পল দিই, যে আপনি ধরেন ইউ ওয়ান্ট টু মেক এ কাপ অফ টি। ওকে, সো আপনি এক কাপ চা তৈরি করতে যাচ্ছেন। এখন বললেই তো আর হয়ে যাবে না, এটা তো আর এরকম না যে আলাদিনের পাইছেন, চেরাক পাইছেন, যে ঘষা দিলেন আর বললেন চা নিয়ে আসো, এরকম আসবে না। তো আপনার এখানে বেশ কিছু কন্ডিশন দরকার হবে। এখানে একটা চা তৈরি করতে হলে আপনার ফার্স্ট কন্ডিশন কি হতে পারে, আপনি একদম ফার্স্ট কন্ডিশন যে এইটা স্যার আপনার চা তৈরি হবে না, এরকম কিছু কন্ডিশন থাকবে। যেমন আপনার ওয়াটার, যদি আপনি পানি না থাকে তাহলে কোনোভাবে চা তৈরি হবে না। পানি ছাড়া কি চা তৈরি করা সম্ভব? না স্যার। ওকে, এইটা হলো একদম কন্ডিশন আপনার, যে আপনার চার সবকিছু আছে কিন্তু আপনার পানি নেই, তাহলে কিন্তু চা তৈরি হবে না। সো এইটা এরকম একটা কন্ডিশন। আপনার পানি আছে, আপনি চা তৈরি করতে চান, কিন্তু আপনার চা পাতা নেই, সো তখন আপনার চা তৈরি হবে না। আবার আপনার পানি আছে, চা পাতাও আছে, এখন আপনি চা তৈরি করতে যাচ্ছেন, কিন্তু কিসে তৈরি করবেন সেই পাত্র নেই আপনার, সো এইটাও সম্ভব না। তাহলে পানি আছে, আপনার পানি ধরেন আছে এই যে ইসের ভিতরে, ট্যাপের ভিতরে, ট্যাপ ছেড়ে দিলেন পানি পড়তেছে, আপনার চা পাতাও আছে, কিন্তু কিভাবে তৈরি হবে তাহলে? এটাও পসিবল না। সো এখানেও আরেকটা কন্ডিশন, যে আপনার পানিও থাকবে, চা পাতা থাকবে, এবং চা পাতা পানি এরপরে কোথাও চা তৈরি করবেন সেই ধরনের একটা পাত্র দরকার হবে। সো আপনার পাত্রও আছে, চাও আছে, চা পাতাও আছে, পানিও আছে, তারপরে আগুন আপনি নাই স্যার। তারপরে আপনি চা তৈরি করতে পারবেন না, কারণ আপনার আগুন নেই। ওকে, আবার ধরেন আগুন না থাকলে আমরা ইলেকট্রিসিটিতে তৈরি করলাম, কিন্তু ইলেকট্রিসিটিও নেই, সো তখনও তৈরি করতে পারে। আবার আমরা নিয়ে আসবো, এইটা ইফ ফাংশন এরকম, যে যদি এইটা থাকে, এইটা থাকে, এইটা থাকে, তাহলে এইটা না থাকে তাহলে হবে না। সো আমাদের এখন পানি আছে, ওয়াটার আছে, উই হ্যাভ ওয়াটার, টি, এরপরে আমাদের আছে ফায়ার, আমাদের টি পট, এই সবগুলো আছে, পাত্র আছে, পানিও আছে, চা পাতাও আছে, আগুন আছে। সো এখন একটা চা হতে পারে, কিন্তু কমপ্লিট চা হচ্ছে না। ওইটা হয়তো একদম মানে কি বলে ওটা, একদম র চা হলো কোনো কিছু ছাড়া। ওকে, কিন্তু যদি আমরা কমপ্লিট চা তৈরি করতে যাই তাহলে একটা হয়তো লাগবে, চিনি লাগবে। আপনার এই পর্যন্ত আছে, কিন্তু আপনি ওই শুধুমাত্র র চা খান না, আপনি খান হলো দুধ চা, তো আপনার ওখানে মিল্ক লাগবে, সেটা নাই। তো আপনার ওইটা থাকতে হবে। ওইটা যখন আপনার পানি, চা, চা পাতা, চিনি, মিল্ক সব থাকবে, দেন আপনি কমপ্লিট একটা চা তৈরি হয়ে গেল। এখন চা তৈরি হওয়ার পর এখন আপনি যে পাত্রে চা খাবেন সেটা নেই, তখন খাবেন কিভাবে? একদম সরাসরি ওই টিপট ধরেই তো খেয়ে ফেলতে পারতেছেন না, ওইটা খুব গরম। তো আপনার একটা কোনো খাওয়ার একটা কোনো পাত্র লাগবে। তো এইভাবে হলো সবগুলো কন্ডিশন, যে এটা না হলে এটা হবে না, এটা না হলে এটা হবে না, এইটা হলে এটা হবে। এইটা হলো ইফ ফাংশন। ওকে, ইফ ফাংশন মানে হলো যে একটার পিছনে আরেকটা লেগে থাকবে, এটা চেইনের মতো, সার্কেল, যে এইটা আসলে এটা আসবে, এ আসলে এ আসবে, এ আসলে এ আসবে, এইভাবে। আর যদি এ না আসে বাকিগুলো আসবে না, এইভাবে। ওকে, সো এখানে ইফ ফাংশনের আমরা অনেকগুলো প্রবলেম পরে দেখবো, যেহেতু আমরা যে একটা ক্লক তৈরি করতে যাচ্ছি সেই জন্য ইফ ফাংশনটা আগে নিয়ে আসছি। ওকে, ইফ ফাংশনের দেখেন এখানে একটা স্টেটমেন্ট, একটা প্রবলেম, আমাদের একটা চ্যাপ্টারের একটা প্রবলেম এখানে আছে, যে ইফ আই অর্ডার আপ টু 500 ইউনিটস অফ এ প্রোডাক্ট। ওকে, যদি আমরা সর্বোচ্চ 500 ইউনিট পর্যন্ত প্রোডাক্ট অর্ডার করি তাহলে আমাদের পে করতে হবে, আই পে $3 পার ইউনিট। ওকে, এটা হলো একটা কন্ডিশন। ইফ যদি আমরা $500 পর্যন্ত অর্ডার করি কোনো প্রোডাক্ট ইউনিট, 500 ইউনিট পর্যন্ত, তাহলে আমাদের পে করতে হবে $3 পার ইউনিট। ওকে, এটা একটা কন্ডিশন। আবার ইফ আই অর্ডার ফ্রম 501 থ্রু 1200 ইউনিট, ওকে, দেন আই পে 2.7 পার ইউনিট।
এটা হলো আরেকটা কন্ডিশনস। ওকে, যে একটা কন্ডিশন হলো যদি আমরা 500 ইউনিট পর্যন্ত অর্ডার করি তাহলে আমাদের পে করতে হবে $3 পার ইউনিটে। আরেকটা হলো 501 থেকে 1200 ইউনিট পর্যন্ত পে করলে, ইউনিট পর্যন্ত অর্ডার করলে আমাদের পে করতে হবে $2 $2.7 করে। আরেকটা হলো যে 1201 থেকে 2000 ইউনিট পর্যন্ত পে করলে, অর্ডার করলে আমাদের পে করতে হবে $2.3। আরেকটা আছে যদি 2000 এর উপরে ইউনিট অর্ডার করি তাহলে আমাদের পে করতে হবে $2 পার ইউনিটে। So এখন আমরা how can I calculate a formula that express the purchase cost as a function of the number of unit purchased? Okay, so আমরা এখন কিভাবে ক্যালকুলেট করব যে আমরা যতটুকু ইউনিট মানে অর্ডার করছি সেটার ইউনিট প্রাইস কত আর টোটাল প্রাইসটা কত। ওকে, তো আমরা বলছি যে ইফটা একটু কমপ্লেক্স হয়, তো এইখানে এইটুকুই হলো কমপ্লেক্স, যে এরকম করে একটা রেঞ্জ দেওয়া আছে যে এখান থেকে অর্ডার করলে এই পরিমাণ ইউনিট করে করতে হবে। এখন আমরা এখানে অর্ডার করলাম, ধরেন এখানে 500 পর্যন্ত আছে এত, এখন আমাদের বিভিন্ন ধরনের অর্ডার থাকলো 6000 ইউনিট, 500 ইউনিট, 800 ইউনিট এরকম, তাহলে আমাদের ইউনিট প্রাইস কত হবে আর আমাদেরকে পেমেন্টটি কত টাকা করতে হবে এইটা বের করতে বলছে। হাউ ক্যান আই ক্যালকুলেট আ ফর্মুলা দ্যাট এক্সপ্রেস দ্য পারচেজ কস্ট অ্যাজ এ ফাংশন অফ দ্য নাম্বার অফ ইউনিট পারচেজ। ওকে, এইটুকু কি বুঝতে পারছেন প্রবলেমটা কি এটা? জি স্যার। ওকে, প্রবলেমটা বুঝতে পারছেন যে বিভিন্ন ধরনের ইউনিট আছে, এই ইউনিটে যদি সে 500 মানে হাইয়েস্ট 500 ইউনিট পর্যন্ত অর্ডার করে, মানে 0 থেকে 500, তাহলে তাকে পে করতে হবে $3 পার ইউনিট। যদি সে 501 থেকে 1200 পর্যন্ত করে তাহলে তাকে পে করতে হবে $2.7। আর যদি সে 1201 থেকে 2000 ইউনিট পর্যন্ত অর্ডার করে তাহলে তাকে পে করতে হবে $2.3 পার ইউনিট। আর যদি 2000 এর উপরে সে করে তাহলে তাকে পে করতে হবে $2 করে পার ইউনিট। ওকে, এখন আমরা ক্যালকুলেট করবো, এখানে বলছে হাউ ক্যান আই ক্যালকুলেট, আমরা কিভাবে ক্যালকুলেট করবো যে আমরা যেটুকু অর্ডার করছি সেইটুকু কত ইউনিট প্রাইস হবে আর টোটাল প্রাইস কত হবে। এখানে কতটুকু আমরা অর্ডার করছি সেটা দেওয়া নেই, এটা আমরা দেওয়া থাকবে অ্যাজাম্পশন। ওকে, এইটা হলো আমাদের প্রবলেম। ওকে, স্যার এখানে বেশি ইউনিট অর্ডার করলে স্যার পে স্যার কম হ্যাঁ, বেশি ইউনিট অর্ডার করলে পেটা কমবে, আর কম অর্ডার হলে পার ইউনিটের কস্টটা বাড়বে আর কি। এখন আমরা কতটুকু করব অথবা আমরা যেটুকু করছি সেটার প্রাইস কত হবে আর ওইটা মানে পার ইউনিট প্রাইস কত, টোটাল প্রাইস কত হবে, এইটুকু আমাদের বের করতে হবে। ওকে, এইটুকু বের করতে হলে আমরা এইটুকু প্রথমে সাজাই নিব, যে ওই অর্ডারটা আমরা লিখছি এখানে দেখেন, একটা অর্ডারটা আমরা লিখে নিই এই পাশে, আবার একটু সাজাই দেখাচ্ছি। আমরা এই পাশে লিখলাম যে অর্ডার 1, এখানে দেখেন এখানে কয়টা অর্ডারের অপশন আছে, একটা এরকম যে 0 থেকে 5000 পর্যন্ত একটা, আর এটা হলো আপনার 501 থেকে 1200 পর্যন্ত একটা। ওকে, দুইটা হলো, আর 1201 থেকে 2000 পর্যন্ত একটা, তিনটা। আরেকটা হলো 2000 থেকে তার উপরে, যেটা উপরে গেলে তার মানে 4টা আমাদের অর্ডার অপশন থাকবে। ওকে, সো আমরা অর্ডার গুলো এখানে লিখলাম, যে আমরা ধরলাম এখানে অর্ডার। ওকে, এটা আমরা দিলাম অর্ডার 1। অর্ডার 1 মানে হলো যে আমরা সর্বোচ্চ, এইখানে কিন্তু আমরা আগে আমরা লুকআপ ফাংশনে যখন লিখছি তখন কিন্তু আমরা এরকম রেঞ্জ থাকলে একদম ফার্স্ট অপশনটা লিখে নিছি। ওকে, এখান থেকে কিন্তু ওইরকম না, ইফ ফাংশনে কিন্তু ওইরকম না, এখান থেকে আমাদের লাস্ট অপশন যেটা সেটা লিখবো। ওকে, মানে 0 থেকে 5 আপ টু 500, তাহলে প্রথম অর্ডারটা হবে 500 আপ টু 500। ওকে, তাহলে এটা আপ টু ইউনিট, এটা হলো ইউনিট, কত ইউনিট পর্যন্ত। ওকে, আমাদের ফার্স্ট অর্ডার থাকবে সর্বোচ্চ 500 ইউনিট পর্যন্ত যে অর্ডার করবে তাকে পে করতে হবে কত টাকা করে পার ইউনিট, তাকে পার ইউনিট প্রাইস। ওকে, পার ইউনিট, তার পার ইউনিট প্রাইস যে আপ টু $500 পর্যন্ত পেমেন্ট করবে তার পার ইউনিট প্রাইস থাকবে কত, এখানে দেওয়া আছে $3। ওকে, তাহলে আমরা এখানে লিখবো $3। ওকে, 3 যেহেতু এটা ডলার, সো এটাকে আমরা অ্যাকাউন্টিং দিয়ে দেবো। ওকে, আমরা যেহেতু কাউন্ট করবো এখন এখানে, সো এটা $3, এটাকে অ্যাকাউন্টিং দিয়ে দিলাম। ওকে, এর পরের অর্ডারটা হলো অর্ডার 2 হিসেবে দেখবো আমরা এটা। সো এটাকে দিব আমরা অর্ডার 2। অর্ডার 2 তে আছে কত, যে আপ টু কত ইউনিট। ওকে,
অর্ডার 2 হলো যে 1201 থেকে সরি 501 থেকে 1200 ইউনিট। সো অর্ডার 2 থেকে 1200 ইউনিট। ওকে, আর 1200 ইউনিট পর্যন্ত যদি হয় তাহলে এর প্রাইস থাকবে পার ইউনিট $2.7। ওকে, সো এই সবগুলো আমরা ডলার করে দিলাম। $2.7, সরি $2.7, এটাকে আমরা দিয়ে দিলাম অ্যাকাউন্টিং। ওকে, এরপরে অর্ডার 3। ওকে, অর্ডার 3 তে আছে আমাদের যে যদি আমরা 1201 থেকে 2000 পর্যন্ত করি, 2000 ইউনিট পর্যন্ত, তাহলে আমাদের পে করতে হবে $2.3 করে। ওকে, সো সর্বোচ্চ হলো 2000 ইউনিট, আর আমাদের এখানেই হবে $2.3 করে। সো এটাকে আমরা অ্যাকাউন্টিং দিব, যেহেতু আমাদের অ্যাকাউন্টিং এর ফর্মুলা। ওকে, আর এর পরে আছে একদম 4 নাম্বার যেটা আছে, সেটা হলো যে 2000 এর উপরে। এখন 2000 এর উপরে কত সেটা দেওয়া নাই, সো 2000 এর উপরে লিখতে হবে না কতটুকু। 2000 এর উপরে যদি হয় তো তখন আমাদের পেমেন্ট করতে হবে $2 পার ইউনিট করে। ওকে, $2 করে। সো আমরা শুধুমাত্র এখানে $2 নিব। সো এটাকে অ্যাকাউন্টিং দিয়ে দেব, এটুকু আর দিতে হবে না, যেটা অর্ডার 4। ওকে, তাহলে এইটুকু আমরা লিখলাম যে অর্ডার 1 to 3 মানে হলো এইটুকু সাজাই আমরা লিখলাম যে এখানে অর্ডার 1 এ আছে আপ টু 500, সো আপ টু 500, আর এর পার ইউনিট প্রাইস হবে $3। দেন অর্ডার 2 তে আছে আপ টু 1200, এর পার ইউনিট প্রাইস হবে $2.7। ওকে, $2.7 দিলাম পার ইউনিট প্রাইস। আর এর পরেরটা আছে যে আপ টু $2000, আর এর পার ইউনিট প্রাইস হবে $2.3 করে। আর এর উপরে যদি হয় 2000 এর উপরে হলে তার সবগুলোর প্রাইস হবে, পার ইউনিট প্রাইস হবে $2 করে। ওকে, এইটুকু আমরা নিয়ে এসেছি। এটা হলো আমাদের পার ইউনিট প্রাইস, আর এটা হলো আমাদের ইউনিট। এইটুকু দেওয়া আছে, এইটুকু আমরা একটু সাজাই লিখলাম এটা। ওকে, এখন আমাদের এইটাকে ওই যে আগে আমরা যখন রেঞ্জ নেম শিখছি সেই রেঞ্জ নেমে আমাদেরকে এগুলা সবগুলাকে রিনেম করে নিতে হবে রেঞ্জ। ওকে, আমরা এইটা সবগুলো ইউনিটের এটা 1 2 3 4। ওকে, 4টা ইউনিট থাকবে আমাদের এখানে, কি 3টা আমরা রিনেম করলে হবে। আমরা প্রথমটার নাম দিলাম ইউনি, UNI। ওকে, ইউনি 1 দিলাম আমরা। ওকে, দেন এন্টার করলাম। সরি, ইউনি 1 দিলে তো দূরে চলে গেল কেন? সেই যে কলামের নাম দেয় ওই জন্য আমরা দূরে সরে গেছি হ্যাঁ, স্যার। আচ্ছা, আমরা আরেকটু বড় করে দেই। এটা হলো আমাদের ইউনিট প্রাইস। ওকে, ইউনিটই লিখলাম আমরা, ইউনিট আন্ডারস্কোর 1। ওকে, এই নামে সম্ভবত যদি দেওয়া থাকে তাহলে আবার এটাও রিনেম হয়ে যাবে। ওকে, ইউনিট 1, ইউনিট 1 দেবো, ইউনিট আন্ডারস্কোর 1 এইটুকু দিলাম। ইউনিট আন্ডারস্কোর 1, এইটাকে রিনেম করবো ইউনিট আন্ডারস্কোর 2 দিয়ে, ইউনিট আন্ডারস্কোর 2। ওকে, দেন পরেরটা আমরা দিব ইউনিট আন্ডারস্কোর 3, ইউনিট আন্ডারস্কোর 3। ওকে, তাহলে প্রথমটা আমাকে রিনেম করলাম ইউনিট আন্ডারস্কোর 1 দিয়ে, দেন সেকেন্ডটা ইউনিট আন্ডারস্কোর 2 দিয়ে, দেন থার্ডটা ইউনিট আন্ডারস্কোর 3। এই ইউনিটটা কতটুকু ইউনিট, কোন ইউনিটটা কতটুকু হবে সেটা আমরা ইউনিট দিয়ে ডিফাইন করে দিলাম। ওকে, আপনারা মনে রাখেন কোনটা কোন কি দিয়ে আমরা ডিফাইন করে দিচ্ছি, তাহলে সুবিধা হবে আমাদের পরবর্তীতে খুঁজে বের করতে। সো ইউনিটের পরে যে প্রাইস গুলো আছে এই প্রাইস গুলো আমাদের ডিফাইন করে দেবে। ওকে, এটা হলো আমাদের ইউনিট প্রাইস, পার ইউনিট প্রাইস। সো পার ইউনিট প্রাইস এরকম করে আমরা দিয়ে দিতে পারি, এটা যে পার আন্ডারস্কোর ইউ আন্ডারস্কোর প্রাইস, PRI এই পর্যন্ত দিলাম। পার আন্ডারস্কোর প্রাইস, যেটা মানে পার ইউনিট প্রাইস, পার আন্ডারস্কোর ইউ আন্ডারস্কোর প্রাইস এরকম দিলাম। অথবা যদি আরো ছোট করতে চাই পার প্রাইসও দিতে পারি আমরা, পার ইউনিট প্রাইস, PRI। ওকে, PRI দিলাম পার ইউনিট প্রাইস, এটা একটা দিলাম। ওকে, দেন আমরা পরেরটা পার ইউনিট প্রাইস, পার আন্ডারস্কোর UNI1। ওকে, এটা করলাম পার ইউনি 1। ওকে,
প্রথমটা পার, আচ্ছা সবগুলো একই রকম নাম করে দিই তাহলে সুবিধা হবে। প্রথমটা দিচ্ছি পার প্রাইস, ওকে, পরেরটাও পার প্রাইস দেই, পার প্রাইস 1 দেই আমরা, পার প্রাইস, ওকে। সেকেন্ডটাও পার প্রাইস 2 দেই, পরেরটা আমরা পার প্রাইস 2 দেই, PER_PRI 2, ওকে। তাহলে এইখানে আমরা প্রথমে ইউনিট দিলাম, ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3, ওকে। আর এখানে পার প্রাইস দিছি, মানে পার ইউনিট প্রাইস, ওটাকে শুধু পার প্রাইস। এখন এখানে অনেকগুলো ডিফাইন করে দেওয়া আছে, সেজন্য আমি এত বড় বড় দিলাম। আপনারা চাইলে ছোট করে লিখতে পারেন যে পি প্রাইস অথবা PP1, PP2 এইভাবে দিতে পারেন, ওকে। এখানে অনেকগুলো ডিফাইন করে দেওয়া আছে বলে আমি এটাকে একটু আলাদা করে দিচ্ছি, ওকে। আর সবগুলো আমরা দিব অ্যাকাউন্টিং, এখানে পার ইউনিট প্রাইস এটাকে সিলেক্ট করে অ্যাকাউন্টিং দেব কিন্তু, ওকে। পার ইউনিট প্রাইস এটা অ্যাকাউন্টিং। তো এখানে আমরা পার ইউনিট প্রাইস সবগুলো দিলাম, ওকে। এটা রিনেম করে নিলাম। এইটুকু হয়েছে সবার এই পর্যন্ত। এই পার ইউনিট প্রাইস পর্যন্ত হয়েছে রিনেম করা। এখন ধরেন আমাদের এখানে কিছু অর্ডার আছে, যেমন আমরা 800 ইউনিট অর্ডার করছি, আমাদের অর্ডার এটা দেওয়া থাকবে, ওকে। অর্ডার ইউনিট, ওকে। এই অর্ডার ইউনিটটা দেওয়া থাকবে যে কে কত ইউনিট অর্ডার করছে। আমরা কেউ 800 ইউনিট অর্ডার করছে, কেউ হচ্ছে 450 ইউনিট, কেউ 1200, কেউ আপনার 3000, কেউ 2500, কেউ 250 ইউনিট, ওকে। এরকম ধরেন কিছু অর্ডার দেওয়া আছে 800, এরকম কিছু কিছু ইউনিট 800 তো আছে, এবার আমরা 900 দিলাম, 900। এইভাবে হলো আমাদের অর্ডার আছে, পার ইউনিট অর্ডার। আমরা এগুলা অর্ডার করছি, এখন আমরা বের করব এটার ইউনিট প্রাইস কত হয়, টোটাল প্রাইস কত হবে। টোটাল প্রাইস দেখবো আমরা, টোটাল প্রাইস, আর দেখবো পার ইউনিট প্রাইস, ওকে। পার, হ্যাঁ সাহেব কিছু বলবেন? পার ইউনিট প্রাইস, সাহেব কিছু বলতে যাচ্ছেন? স্যার আর ভালো লাগতেছে না ক্লাস করতে, আর অল্প সময়। স্যার অনেকক্ষণ ধরে করতে স্যার, 2 ঘন্টা হয়ে যাচ্ছে। 2 ঘন্টা হয়ে যাচ্ছে। স্যার এর আগেও স্যার 2টা ক্লাস করছি। এটা কি তাহলে পরের ক্লাসে দেখাবো আমরা? জি স্যার। জি স্যার, একটু দেখালে ভালো হয়। স্যার 10টা থেকে শুরু করছি ক্লাস করা স্যার, সকালের 10টা থেকে। স্যার আসলে হয়েছে কি স্যার, এগুলা মানে ফার্স্টের দিকে স্যার প্র্যাকটিস করতে করতে মাথায় ক্যাচ করলো স্যার, পরের গুলা স্যার আর ক্যাচ করতে চায় না। আচ্ছা তাহলে এইটা আমরা বলছিলাম একটু কমপ্লেক্স, এই জন্য তাহলে এটা আমরা পরের ক্লাস থেকে শুরু করি আবার নতুন। জি স্যার, জি স্যার। তাহলে মানে ইজি হয়। আমরা খাওয়া দাওয়া করে নেই স্যার। স্যার যখন আমরা স্যার এই যে স্যার টানা 2টা ক্লাস থাকে স্যার, প্রত্যেকটা